মালিকের খুশি করবেন মালিক আমাদের। আমাদের কি হলে খুশি হয়ে যাব? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাকের খুশি করলে আল্লাহ পাক কি করবে? আল্লাহ বলছে আমি তার এমন খুশি করব, কোন মাওলানা পারে না যেটা, কোন নবী পারে না যেটা, কোন পীর পারে না যেটা, আমি আল্লাহ সেটা পারি। আমি আল্লাহ তার বেগুনাহ মাসুম করে দেব। জোরে বলুন। কেউ কারোর গুনাহ মাফ করতে পারে? নবী পারে? নবী পারে? হ্যাঁ না বলে না? নবী পারে না। তবে প্রথমে কয়েকটা কথা বলবো। এ জায়গায় বহুদিন থেকে ওয়াজ করতে আসছি, আমার পুরো ভয় ভেঙে গেছে। শিমুলদা আজাদ ক্লাব, এখানে বড় বড় মুফতি মুহাদ্দিসদের বসবাস, বড় বড় ডাক্তার মাস্টারদের বসবাস, আর পাশে যিনি বসে আছেন আল্লাহ করে আল্লাহ পাক আমার ভাই হাজী সাহেবের একটা বিরাট সম্মানের আসনে দিয়েছেন। আমাদের মাননীয় আলহাজ আবুল কালাম সাহেব, আল্লাহ পাক তার হায়াতে বরকত দেন। তিনি একটা আমাদের জেলার দায়িত্ব পেয়ে আছেন না নাই? জোরে বলেন। এ পদ দিয়েছেন আমার আল্লাহ। এ পদ দিয়েছেন কে? সম্মান আছে না নাই? আল্লাহ বললেন আমি আল্লাহ পাক মুহূর্তের মধ্যে ভিখারিকে বাদশার আসনে বসাই, আমি পারি। আর ভিখারিকে নিয়ে আমি আল্লাহ এক মুহূর্তের ভিতরে, বাদশাকে নিয়ে এক মুহূর্তের মধ্যে আমি আল্লাহ ফকিরের আসনে বসিয়ে দিতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলেন। এই জন্য আমি একের পর এক তথ্য দেব, আপনারা জ্ঞানী মানুষ একটু বোঝার চেষ্টা করবেন। আমরা একটু বুঝবো, কারণ এই জায়গায় নেগলা পাগলা লোক জলসায় আসে না, বোকা বোকা লোক পাগলা লোক খুব কম। এখানে শিমুলদা গ্রামের একটা নাম আছে, বিশেষ করে আজাদ ক্লাব, এরও একটা বিরাট নাম আছে, আর এই জলসারও একটা নাম আছে। আমি তো আমার বহু লোক জিজ্ঞাসা করে হুজুর আজাদ ক্লাবে আপনি আসেন? সেবারে গিয়েছি ওই বেলেদানা, ওখানকার বহু লোক বলছে যে আপনি আজাদ ক্লাবে থাকবেন। আজাদ ক্লাব জানো কি করে? বলতো বিরাট জায়গা, আমরা সব জানি। তো আমার সোনাচ্চাঁদ ভাই, আপনারা যারা এসেছেন, আমি কি বলবো না বলবো আমি কিছু ঠিক করে আসিনি। আমার টার্গেট আল্লাহ পাক আমায় যতটুকু বলাবেন আমি ততটুকু বলবো। কেউ বলতে পারে না, কেউ হাঁটতে পারে না, কেউ চলতে পারে না, কেউ খেতে পারে না। সবকিছু পারার আর সবকিছু করার যিনি, তিনি হলেন আমাদের আল্লাহ। সেজন্য আজকের ওয়াজ একটু কড়া ওয়াজ হবে, কড়া, বিরাট কড়া। আর আপনাদের খুব ভালো লাগবে। আমরা যে কজন বসে আছি সব কজনের ভিতরে কম বেশি 100-র ভিতরে 95টা মানুষের ভিতরে এই ঘটনাগুলো ঘটে আসে। সেইগুলো তুলে তুলে বলবো। তবে প্রত্যেকটা তথ্য যুক্তি হাদিস আর কোরআন রাখার চেষ্টা করব। আর বিশেষ করে মা বোনদের বিরাট, ওদের সম্পর্কে বলবো, বিরাট বিরাট কথা বলবো। কেউ কেউ বিরাট রেগে যাবে। আর আমার উপরে যদি কেউ রেগে না যায়, শ্রোতা যদি রেগে না যায়, মায়েরা 2-4 জন যদি রেগে না যায়, তাহলে আমি কিন্তু মৌলবী জাত না। সবাই যদি আমার ভালোবাসে তাহলে আমি চিটিংবাজ হয়ে যাব। সবাই ভালোবাসলে আমি কি হয়ে যাব? চিটিংবাজ। নবী পৃথিবীর 1 নাম্বার জ্ঞানী। ইন্নামা বুইস্তু মুআল্লিমান। আল্লাহ পাক তার দোস্তকে তাম মানবের শিক্ষক হিসেবে পৃথিবী পাঠিয়েছেন। সেই মহামানব, নবীদের নবী, নবীদের ইমাম, আম্বিয়াদের সরদার, সেই মানুষটাকে কিছু মানুষ চিটিংবাজ বলেছে না বলেনি? ভণ্ড বলেছে না বলেনি?
আপনাদের এলাকায় ডাক্তার থাক, মাস্টার থাক, জেলা পরিষদ সাহেব থাক, এমপি থাক, এমএলএ থাক, মুহাদ্দিস থাক, কিছু মানুষ আছে বলে কি জানে, কি কথা সাহেব কি জানে, কোরআন শরীফ পড়ালো। মুহাদ্দিস কারে বলে, মুহাদ্দিস কি, এই শব্দটা জানতে গেলে 2 বছর মাদ্রাসায় ঘুরতে হবে, তবে এর ব্যাখ্যা বুঝতে পারবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাজার হাজার আলেমের উস্তাদ। জেলা পরিষদ কি, কি একটা পঞ্চায়েতের দায়িত্ব? জেলা পরিষদের একটা পঞ্চায়েতের দায়িত্ব কি? হ্যাঁ, কিছু লোক জানে জেলা পরিষদ। আর জেলা পরিষদ কি করলে হয়, কেন জেলা পরিষদ হয়, কতটা লোক লাগে, কটা থানা লাগে, সে জ্ঞান গম্যি বহু মানুষের নাই, আছে না নাই? তো মুহাদ্দিস কারে বলে, মুফতি কারে বলে, ইফতা কারে বলে, আদব কারে বলে, সিয়াসেক্তা কারে বলে, ও কিছু জানে না। জানে মাওলানা, এত সহজ মাওলানা। আল্লাহ রসুল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওরা আমার ওয়ারিস, তোমরা ওদের কাছে দোয়া লাও, তোমরা ওদের সেবা করো, তোমরা ওদের খিদমত করো, তোমরা ওদের খাওয়া দাও, তোমরা যদি চা খাওয়াও, ওদের কাছে যদি দোয়া লাও। আমি রসুল, আমার কাছে করা হবে, আমার কাছে দোয়া চাওয়া হবে, আমার খিদমত করা হবে, আমার সেবা করা হবে, আমার সালাম দেওয়া হবে, আমার সঙ্গে মুসাফা করা হবে, ওরা আমার ওয়ারিস। সেই সম্মান আমরা দেই না, কারণ সে সম্পর্কে জ্ঞান নেই। সেই জ্ঞান আগে অর্জন করতে হবে। আমরা সব জানি, কিন্তু অধিকাংশ মানুষ মানি না। একের পর এক তত্ত্ব দেবো, মানার চেষ্টা করবেন। এই মানার নাম হলো ঈমান। কেউ যদি প্রত্যেক দিন 20 বার করে কলমা পড়ে, কাফের কাফের থাকবে। কেউ যদি প্রত্যেক দিন 1 খতম করে কোরআন শরীফ পড়ে, কাফের কাফের থাকবে। কেউ যদি 150 বার করে নবী দেখে, কাফের কাফের থাকবে। কারণ আমি বলেছি তালমিতাল ওয়াজ করব, এলাকায় খুব একটা ভয় নেই, ভয় কেটে গেছে। নতুন চলে গেলে একটু ভয় লাগে। তাহলে প্রত্যেক দিন যদি 20 বার করে কলেমা পড়ে, সহি শুদ্ধ ভাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে সহিভাবে কলেমা পড়লে কাফের কাফের থাকবে। আর একটা কথা ছেড়ে দিলাম, হয়তো আপনাদের কারোর ভিতরে কিছু হচ্ছে যে সল্লুল্লাহ ভুল যদি হয়, সল্লুল্লাহ যদি ভুল হয়, তাহলে অরিজিনালটা কি হবে? অরিজিনালটা যেটা হবে, সল হবে না, সল হবে, সল কি হবে বলেন, বলেন সল, তারপরে লাল, ভালো মুখে বলেন। এখানে ভুগরুমবাজি না, এখানে এই হাজার হাজার ইউটিউব ক্যাসেট হচ্ছে, একটা একটা 5-5টা করে বাঁধা আছে, কথা পাচ্ছেন না? তাহলে আমি যে আপনাদের বলছি, এটা কিন্তু বহু আলেম ওলামা, মাদ্রাসা তলাবা, মাওলানা, মুফতি, মুহাদ্দিসরা রাত্রি বিভিন্ন রকম মোবাইল ফোবাইল ঘাঁটে। সামনে আসলে একবার মারার সম্ভাবনা আছে না নাই? আছে। সেজন্য বলেন সল, বলেন। তারপরে লাল, লোল, লোল লুল কিছু না, কেউ বলে লাল, আপনারা সবাই লাল বলেন, লাল। তারপরে ল, হু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটা, ছোট দরুদ যদি আপনি একবার সহি শুদ্ধ করে পড়তে পারেন, রাসূলুল্লাহ জানান সাল্লাল্লাহু আলাইহি আশারা, তার নামায়ে আমালে 10টা রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ বলেন। একবার ওয়াহিদাতান, ওয়াহিদাতান মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান, ওয়াহিদ মানে কত? 7 না 8? একবার পড়লে 10টা রহমত বর্ষণ হবে। সহিভাবে বলবেন। তাহলে সল্লুল্লাহ বলবেন না, সল্লুল্লাহ। সল্লুল্লাহ কি? সে সল্লুল্লাহ, এটা কথা হলো? সেই জন্য দরুদে মজা পেতে গেলে দরুদ সহি করতে হবে, নামাজে মজা পেতে গেলে নামাজ সহি করতে হবে। তাহলে হুজুর কলেমা পড়লে কাফের কাফের থাকে, জানি না তো। হিন্দু, খ্রিস্টান, জৈন, বৈদ্য, দেওর, মেথর, ব্রাহ্মণ, পাদ্রী, বহু মানুষ আছে তারা কলেমা জানে, আবারও পড়ে,
কিন্তু মানে না, তাই জন্য মোমেন না। এরপরে কোরআন শরীফ যদি প্রত্যেক দিন 2 খতম করে পড়ে, সে কাফের থাকে। ভারতবর্ষের জমিনে একটা হিন্দু মানুষ, ভাইরা আমার, বাবাদিরা, কোরআন কতবার পড়েছে, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দের মানে বুঝেছে। বোঝার পরে সেই মানুষটা গোটা কোরআন তাফসীর করেছে, কিন্তু ঈমান আনেনি, ঈমান হারা হয়ে মরেছে। কোরআনের কথাগুলো মানেনি, তাই মুমিন হতে পারেনি। তাহলে কোরআন পড়লেও কাফের থাকে যতক্ষণ না মানবে। কথা বুঝে আসছে? এরপরে প্রত্যেক দিন যদি 150 বার করে নবীর চোখে দেখে, সেই মানুষটা কাফের থাকে। যারা হজ পাকে গিয়েছেন আপনারা জানেন, আবু জেহেলের বাড়িটা একেবারে রাসূলুল্লাহর বাড়ির গায়ে। আল্লাহর কসম, কত কাছাকাছি, আর কারুর বাড়ি নাই। আবু জেহেলের বাড়ি থেকে রাসূলুল্লাহর বাড়ি যত কাছাকাছি, অত কাছাকাছি আর কারুর বাড়ি নাই। সেই মানুষটা রাসূলুল্লাহ দেখেছে না দেখিনি? তাহলে সেই মানুষটা মুমিন না কাফের? কাফের। এ যদি সন্দেহ করে নবীর বাড়ির পাশে বাড়ি, প্রত্যেকদিন নবীর চোখে দেখার পরে কাফের হয়েছে, আমি মানি না, তাহলে সেও কাফের। কথা বুঝতে পারছেন না? সেই জন্য এর দ্বারাই কি বুঝলেন? এর দ্বারাই বুঝতে হবে, আমরা জানি বটে মানি না, তাহলে আমাদের অবস্থা ভালো না খারাপ? যারা জানে মানে না, এদের কাফেরের খাতার থেকে নাম কাটে না। তাহলে আমরা যারা জানি মানি না, আমি আপনাদের এই কড়া কথা বলবো না, কি হবে না হবে আমি আর বলতে পারবো না, তবে মৃত্যু হবে একদিন না একদিন, সেদিন বুঝে আসবে। আমি এই কথাগুলো শুনেছি, মানি না, আজকের আমার কি অবস্থা। তবে আপনারা শুনেছেন কিনা, আমাদের সম্মানীয় আবুল কালাম সাহেব, হাজী সাহেব, ইনি প্রত্যেক বছর এলাকার মানুষদের ডেকে নামাজের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, মা বাপের খিদমতের কথা, আল্লাহ রসুলের কথা, সাহাবায়ে কেরামদের কথা গ্রামের মানুষদের শোনানোর জন্য একটা ঐতিহাসিক মাহফিলের ব্যবস্থা করতেন। এই শিমুলদ এলাকায় যত মানুষ জলসায় আসে, আল্লাহর কসম লিখে রেখে দেবেন, আপনি যখন জাহান্নামের গর্জন শুনে জাহান্নামের ভয়ে সন্ত্রস্ত হয়ে আল্লাহর কাছে মিথ্যা কথা বলবেন, আল্লাহ আলেম চোখে দেখিনি, মৌলবী চোখে দেখিনি, জলসা জীবনে শুনিনি, জলসা কি আমি জানতাম তাহলে ফেসে যেতাম। আজকে মসজিদ দেখিনি, আজান শুনিনি, আজান কিরাম চিটিংবাজি করে, তাও সরাসরি আল্লাহর সাথে। আল্লাহ বলবে, এইবারে তোর আমি বহুত দিন জবান খুলে রেখেছিলাম, এইবারে তোর কপালে আগুন লাগাবো, তোর জবানে তালা মারবো। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবান বন্ধ। কিয়ামতের মুসিবতের দিন যারা বসে আছেন একটু ভাবেন, জবান বন্ধ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলবে হাত, এইবার তুই কথা বল, এর 12টা বাজাবো। আপনার টোটাল জিন্দেগির ইতিহাস একটা একটা করে খুলে বলবে, না দুটো একটা বাদ যাবে? হুজুর এখানে আসেন, হুজুর এখানে। যত আলেম ওলামা গাদ্দার থাকবে তত বরকত হবে, ফয়েজ লাগবে। তাহলে হাতের জবান খুলে দেবে কে? এটা সত্য না মিথ্যা? কেউ যদি বলে ও ওয়াজ করে, ও মিথ্যা কথা মানি না, তাহলে সে কাফের কাফের কাফের। হয়তো বলা বাড়তি হয়ে যাচ্ছে, কোরআন আয়াত কেউ যদি একটা না মানে তার ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। কথা বলে? আরে হ্যাঁ না বলে না? কারণ যিনি কোরআনের মালিক তিনি বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবের ভিতরে যতগুলো কথা আছে সবগুলো সত্য, এক জাররা পরিমাণ সন্দেহ নাই। মানি না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সত্য এটা আপনার দিলে জায়গা দিতে হবে। তাহলে হাতের জবান খুলে দেবে কে?
আল্লাহ খুলে দেবে। তাহলে আপনার মা, আপনার বাপ, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বন্ধু, আপনার বান্ধব, আপনার আত্মীয় স্বজন, এরা আপনার কাছে না আপনার হাত আপনার কাছে? কে কাছে? এই জ্ঞানী ছেলে সামনে বসে আছে, হাত কাছে। তাহলে হাত যদি কাছে হয়, লক্ষ লক্ষ বার শুনেছেন, ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। এই আয়াতটা রেখে দিলাম, ওরা কেউ পরিচয় দেবে না শুনেছি, কিন্তু হাতের খবর শোনে। এই হাত আপনার পক্ষে বলবে না, এই হাত আপনার বিপক্ষে বলবে না। আপনার টোটাল জিন্দগিতে যতটুকু ঘটিয়েছেন, আল্লাহ পাক হাতের জবান খুলে দিলেন, হাত আপনার হয়েও বলবে না। আপনার এই লক্ষ লক্ষ টাকার তেল, সাবান আর শ্যাম্পু আর কত রকমের শীতের সময় মলম মাখান, এটা সেটা মলমের নাম ঠিক মতো আমি জানি নি। শীতের সময় গায়ে মাকে কি গো? এই মিডিয়ারা বল না, হ্যাঁ বডি অয়েল। বডি অয়েল শুধু একটা, কত কি তো মাথা খারাপ, দুটো একটা ভ্যাসলিন, আর অনেক কিছু আছে। যাই হোক, এই হাতে আমরা মাখাই না, কেটে গেলে উ বাবা রে ডাক্তার বাবু আমার হাত কেটে গেছে রে, হ্যাঁ হ্যাঁ, হাতে চুমু খাচ্ছে, থুতু দিচ্ছে। এই হাত সেদিন আপনার ছাড়বে না মুসলমান। হাতের পালা শেষ হয়ে গেলে ওয়াতাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ পায়ের জবান খুলে দেবে। আপনি বহুত কেরামতি দেখিয়েছেন এই পা নিয়ে। মাটির তলায় গিয়েছেন, প্লেনে উঠেছেন, লরি গিয়েছেন, স্কুলে গিয়েছেন, সিঁড়ির ধারে দাঁড়িয়ে কি করেছেন, সব কিছু এই পা বলে দেবে। বলবে আল্লাহ স্কুলে সিঁড়ির খবর সেও পা বলে দিচ্ছে। এই স্কুলে সিঁড়ির ধারে মাঝখানে সিঁড়ির ধারে কোনো গন্ডগোল বাঁধালে এই পা বলে দেবে না, দেবে না? ভাইরা আমার, বাবাদিরা, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। এরপরে আমার আপনার গলায় একটা চিপ বসানো আছে। কি বসানো আছে? চিপ। হুজুর চিপ বসানো আছে তো? হুজুর বলছে হ্যাঁ চিপ বসানো আছে গলায়। তাহলে ভাবেন, এই যে আগে যে মোবাইলে রেকর্ডিং হতো, যে টেপে ওর মধ্যে সরু সরু ফিতে থাকতো, জানেন ফিতে, ওই তখন আমরা জলসা করতাম, ওই সব নিয়ে টেপ হয়ে যেত একদম টেবিলের উপরে বা স্টেজে টেপ রাখতো, ফিতে এরকম বড় বড় ক্যাসেট থাকতো, দুই দিকে ছিদ্র মতো। সে আপনারা এখন আর জানবেন না, আগেকার মানুষগুলো জানে। তো ওই ক্যাসেটে যেরকম রেকর্ডিং হয়ে যেত 1 ঘন্টা 2 ঘন্টার কথা, আল্লাহর কসম আপনার টোটাল জিন্দেগি রেকর্ডিং সব এই চিপে ভরা আছে। আপনি বলবেন যত ছোট্ট কাজ করেছি, খালাতো বোনের সঙ্গে একবার কথা বলেছি, সেটাও লেখা? সে তো মরে গিয়েছিল। 17 বছর বয়সে একবার দেখা করেছিলাম, একবার একটু কড়া কথা বলেছিলাম, সেটাও লেখা। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই কোরআন সত্য না মিথ্যা? আমি আজকে শুধু কোরআন আর হাদিস বলবো। হুজুর মুহাদ্দিস পাশে বসে আছে। হুজুর আমার মাদ্রাসায় প্রত্যেক বছর যান। আর একটা মুহাদ্দিস সাহেব আছেন আমাদেরই এলাকায়, আমাদের গর্ব। এই আলেমগুলো চলে যাবে তো বাপের নাম ভুলে যাবে, আলেম চলে যাবে তো ইলম উঠে যাবে, আল্লাহর কসম। লিখে রেখে দেন, কোরআন শরীফ ভো ভো করে উড়ে যাবে না। বুখারী, মিশকাত, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ ভো ভো করে উড়ে যাবে না, ও সব থাকবে। আল্লাহ আলেম তুলবে তো এক একটা শহর, এক একটা নগর, এক একটা জেলা অন্ধকার হয়ে যাবে। যারা এখনো রাস্তায় ঘুরছেন, আমি রাস্তায় মায়েদের, যুবক জওয়ানদের উল্টো পাল্টা একটু বলি, কিন্তু আজকের কিচ্ছু বলিনি, সময় কম পাই। আজকের সময় একটু পেয়েছি, যা সময় আছে তার চেয়ে যদি আরো আধা ঘন্টা দেয় অসুবিধা নাই, আরো 1 ঘন্টা দিলে অসুবিধা নাই।
কারণ ওয়াজ করে করে মানে ভিতরটা সল হয়ে গেছে, শুধু বাড়াবে বন্ধ হবে না। এটা আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের অশেষ রহমত, আল্লাহ পাকের দয়া। আপনার একবার দরুদ শরীফ পড়েন, ভালো করে মনে করেন কি বলবো না বলবো। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি। কালকে আমার ড্রাইভার আমার জিজ্ঞাসা করছে, হুজুর আপনি সব ঠিক আছে, আপনি সুন্দর ওয়াজ করেন তত্ত্ব দিয়ে, কিন্তু এই কথাটা বলেন কেন? আমার লজ্জা লাগে যে আপনারা দরুদ পড়েন, আমি মনে করে নেই, লোক জানবে হুজুর তালি ভুলে যায়। আমি বলি এই কথাটা বলার একটাই কারণ, আজকে শুনবি। তা বলতে বলেন। আমি বলছি যে আমরা ফুরফুরার মতাদর্শের যে সমস্ত মানুষ ওয়াজ মাহফিল করি, অন্য মতের মানুষ বা অনেক লোক আমাদের বলে যে ফুরফুরওয়ালারা 15 মিনিট 20 মিনিট পরে পরে শুধু দরুদ পড়ায়, এরা ওয়াজ ভুলে যায়, দরুদ পড়িয়ে মনে করে। তাই আমি বলি সব জায়গায় যে আপনারা দরুদ পড়েন, আমি ফের মনে করি আমি ভুলে গেছি। এ তো ভালো কথা, ভুলে গিয়ে মনে করে নিয়ে ফের ওয়াজ ধরা ভালো না খারাপ? ভালো কথা। তো এই কথাটা বলি কেন? যাতে ওরা আর ওই কথাটা না বলে, যে ওরা সত্যিই ভুলে যায়। ওই তো সাহেব সাহেব বলতে দরুদ পড়ো ভুলে গেছি, এই জন্য বলি। নাইলে আমি যদি ভুলবো তো অনেক চিন্তা ভাবনা করবো, এটা ভাববো যে কি হলো আর কোনটা বলবো, বলে এক কাপ চা খেয়ে ফের বলছি মানে আমি ভুলে গেছি। আমি ভুলিনি। দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে বলেন, মহব্বতে বলেন, মদিনায় যাওয়ার মতো বলেন, মাওলানা মুহাম্মাদু আলা আলি। তোমারও পাওয়ারি আশা মন ছুটে যায় মদিনায়, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। কত আশিকি যায় মদিনা, তব রওজা জিয়ারতে হয়। কত আশিকি যায় মদিনা, তব রওজা জিয়ারতে হয়। এই গরিবেরই আরজি শোনো, মোরে খবে দেখা দাও না। এই গরিবেরই আরজি শোনো, মোরে খবে দেখা দাও না। তোমারও পাওয়ারি আশায় মন ছুটে যায় মদিনায়, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। যে যা করি ভাই, আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই। যেদিন চিপ বার করবে সেদিন বাপের নাম ভুলে যাবে। না বাপ পরিচয় দেবে, না মা পরিচয় দেবে, না ছেলে পরিচয় দেবে, না মেয়ে পরিচয় দেবে। চিপে যদি ফেসে যান, ঠেকানোর মতো কেউ নাই। তাহলে যারা পরিমাণ যদি আপনি ভালো করেন, তার বদলা দেবেন কে? একবার সুবহানাল্লাহ বললে বদলা দেবেন আল্লাহ।
আর একবার যদি উল্টো পাল্টা করেন তার বিচার আল্লাহ করবে, তার শাস্তি দেবেন আমার আল্লাহ। তাহলে এক কথায় হাত কথা বলবে, পা কথা বলবে, এদিকে চিৎকার করা হবে। ও কলিজার টুকরারা, অনেক মেয়ে ছেলে আছে হালকা টাচ দিয়ে দিয়ে যায় দুই দিকে, একদিকে বেটা ছেলে একদিকে মেয়ে ছেলে। অনেক মেয়ে ছেলে আছে ফোন করে, হ্যালো তুমি আমার জাদু, তুমি আমার মধু, তুমি আমার কদু, তুমি আমার চাঁদু। আবার কেউ কেউ বলে সে কি একটা কড়া জানু 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 বলে, জানু এই বলে না, বলে না। এখন ইয়ে বলছে জানু, ছেলেটা বলছে তুমি আমার কানু। এই যখন বললো কানের জেনা হবে। এই কিসের জেনা? কানের জেনা। ওয়াজগুলো মুখস্থ করেলাম ছেলেরা, ওই ফোন করে কানু বলো জানু বলো, কানের জেনা হবে। আর যদি ভিতরে দিলে কিছু অন্য জিনিস ধারণ করো, জানলা কি সুন্দর মেয়েরে দেখতে, কি রে বাবা রে, তাহলে দিলের জেনা হবে। বিছনায় শুয়ে শুয়ে স্ত্রীর পাশে স্বামী জেনার গুনাহ করছে না, করে না? এইবারে কিরাম হচ্ছে, মেয়েটা মুখু আরবি জানে না, বাংলাও জানে না, ইংলিশ জানে না। স্বামী দেখছে কথা বললে ধরে ফেলবে, তাই শুধু লিখছে তুমি আমার জানো, তোমার জন্য আমি ঘুমোতে পারি না। পাশে আমার মুখ্য স্ত্রী শুয়ে আছে, না জানে বাংলা না জানে ইংলিশ, একবার লম্পট। ও বলছে আমি এবারে এইচএস কমপ্লিট করলাম, বয়স 18 বছর বয়স, আর সত্যি আমি আপনার কথা শুনে এই সব যে উল্টো পাল্টা করবে, আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহ কানের জবান খুলে দেবে, তোমার কপালে আগুন লাগাবে, কান কথা বলবে আল্লাহ আমার এইগুলো আমাকে শুনিয়েছিল, আজকে বলছি। শুধু তাই না, কানে যদি উল্টো পাল্টা শোনেন কানের জেনা আছে, দিলে যদি উল্টো পাল্টা করেন দিলের জেনা আছে। কোন মেয়ের যদি ডাইরেক্ট দেখে উল্টো পাল্টা মন্তব্য করেন, কি মন্তব্য মেয়ে ছেলে দেখলে করে আপনাদের জানা আছে, কিতাবে লেখা আছে, তাহলে কিন্তু চোখের জেনা হবে। যদি মনে করেন জান্নাত আছে, কথাগুলো বিশ্বাস করুন, মেনে নেন। আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত তৈরি করেছেন। তিনিই বলেছেন যে আমাকে খুশি করবে, আমাকে সন্তুষ্ট করবে, ইবাদত করবে, আমার দাসত্ব গোলামি করবে, তার বদলা শুধু আমি আল্লাহ দেব জান্নাত। ফাদখুলি ফি ইবাদি, বিনিময় ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। কিন্তু জান্নাত আছে আমরা অনেকে বিশ্বাস করি না, আছে। এরপরে অনেক অনেক বব্বর মার্কা মুসলমান ঘরে জন্ম, মেয়ে ছেলে বেটা ছেলে সবাই, ও কলিজার টুকরারা, এরা রাতের বেলা যখন অন্যায় করে, আন্ডারগ্রাউন্ডে মাটির তলায় যখন গন্ডগোল বাঁধায়, শুধু তাই না, এরা অনেকে বলে তুমি আর আমি দুজনা, আর কেউ জানবে না। আল্লাহ বলে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, সে দুটো ফুরিয়ে গেল তো খান পাচ্ছা দে। এই মুখু কেউ জানবে না মানে কি, আমি আল্লাহ পাক তোর এত কাছে, তোর এত নিকটে, তোর ঘাড়ের শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো নিকটে। তোরা দুজনা আর আমি একজনা, আমার চোখে ফাঁকি দেওয়া যাবে না। আমার আল্লাহ পাক জানান আমি তোর এত কাছে, তোর ঘাড়ের মেন শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো নিকটে। যখন কিছু মানুষ আছে এমনি করে বহুত কায়দাবাজি করে, বহুত কায়দাবাজি, মেয়েটার কাছে বলছে যে আমি আজকে ডাইরেক্ট কিছু কথা বলতে পারবো না, তোমার আমার তো বহুত দিনের সম্পর্ক, আমরা চোখে চোখে কথা বলবো, ইশারা করব, ওতে বুঝে নিতে হবে, তাতেই কাজ হয়ে যাবে। ও কলিজার টুকরারা, চোখে চোখে কথা হবে, মুখে কিছু হবে না, ওতে বুঝে নিতে হবে, তাতেই কাজ হয়ে যাবে। আল্লাহ বলেন আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর। তোর বাপ যদি মুখে কিছু না বলে, তোর মা যদি না বলে, তুই যদি না বলিস, না বলা কথাগুলো আমি আল্লাহ বুঝতে পারি। এই
এই জন্য মাদ্রাসায় পড়েন, হাদিস কোরআন বোঝেন, তাহলে আপনার অন্তরে ভয় আসবে। অন্ধ লোকে যেরকম কোনো ভয় নেই, ও গুরু হতে গেলে ও টেন্টেন লেয়ালিও চলে যাবে। এই যে ক্লাবের সামনে ঢালাই রাস্তা, হুজুর একটা মেসাল দিচ্ছি দেখেন, এই ক্লাবের রাস্তাটা ঢালাই সাইড দিয়ে। এখন একটা চোখলা লোক একটা অন্ধ লোকে ধরে ওই রাস্তায় নিয়ে আসছে, আর সেই রাস্তায় 1.5 ফুট করে মানুষের পায়খানা ফেলা আছে। 1.5 ফুট করে কি ফেলা আছে? এক কথা বলেন, গু ফেলা আছে, গু, সোজা কথা। মানুষের পায়খানা 1.5 ফুট। এবারে ওর উপর দিয়ে একটা অন্ধ লোকের একটা চোখলা লোক সাইড দিয়ে যাচ্ছে, আর ওর হাতটা ধরে ওর উপর তুলে যাচ্ছে। ও শুধু বলছে, ভাই এই রাস্তাতে বহুদিন চলাফেরা করছি, আজকাল স্লিপ খাচ্ছে না আমার। কে বলছে? অন্ধ লোক বলছে। তা বলছে এই নতুন রাস্তা উঁচু করবে, তো আমাদের জেলা পরিষদ রাস্তা মানে পাস করেছে, এখন পিচ পড়বে বলে মাটি ফেলা হচ্ছে। তা বলছে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, পাঁক ফেলছে না? বলছে হ্যাঁ পাঁক ফেলছে। মানে পায়খানা নরম তো, বলছে পাঁক ফেলছে। বলছে হ্যাঁ। তো ওর নাকটা তো ভালো আছে, ওনার অন্ধ, নাক ভালো। বলছে কিন্তু মানুষের পায়খানার মধ্যে গ্যাস বলছে কেন? বলছে বিদেশি লোক তো এসে কেউ কারোর বাড়ি যেতে দেয় না বলে সব রাস্তার ঢালে পায়খানা করেছে, ওই জন্য কাঁচা পায়খানা গ্যাস। তো ঠিক আছে চলো। ও দিব্যি চলো গেল ওর মধ্যে। ভাই ওর যদি চোখ থাকতো ওই মানুষের পায়খানার মধ্যে যেত? যদি বলেন যেত, সঙ্গে সঙ্গে এক মারি দাঁত ফেলে দিল, যাই পায়খানা না। এই জন্য কোন আলেম যদি কোনো মত করে সঙ্গে যায়, গিয়েছে কোনো কারণে, কিন্তু মদ খাওয়াতে পারবেন না, একেবারে দাঁত ভেঙে দেবে। মদ কত খারাপ জিনিস আলেম জানে, কথা ঠিক না? মানে চোখ আছে। এই জন্য মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, বিএ পাস, এমএ পাস, ডবল এমএ, ও কলিজার টুকরারা ভালো করে বোঝার চেষ্টা করুন। বিএড করার পরেও অনেক জ্ঞানী ছেলে দেখা যায় যার ভিতরে কোরআন শরীফ নাই, হাদিস নাই, এ কঠিন কঠিন অন্যায় কাজ করে, কোনো অসুবিধা হয় না, কারণ এ তো অন্ধ। এ যদি পায়খানার মধ্যে টেনে নিয়ে যাওয়া যায়, একটা কথা বলতে পারে স্লিপ খাচ্ছে কেন? চোখলা লোক বলছে নতুন পাক ফেলেছে, কিন্তু পায়খানা, ও অন্ধ, ওর বোঝার ক্ষমতা নাই। এই জন্য যার ভিতরে কোরআন নাই, হাদিস নাই, নূর নাই, এ হলো বিরান বাড়ি সমতুল্য। ওর কলিজার ভিতরে ধুঁচর বাস, বড়ার বাস, ইঁদুরি বাস, কাঁটার বাস, বনের বাস, সাপের বাস। ও হলো অন্ধ, কোরআনবিহীন অন্ধ। এই জন্য যার ভিতরে কোরআন নাই, এ সারা জীবন অপমান হবে। লিখে রেখে দেন, মৃত্যু পর্যন্ত। সে যত বড় মানে ডাক্তার হোক আর যত বড় মাস্টার হোক, মুসলমানের ঘরে জন্ম, অথচ কোরআন নাই, সারা জীবন অপমান হবে। যদি বলেন কি করে? মাস্টার নামাজ পড়তে এসছে, হঠাৎ করে জুমার ইমামের মা মরে গেছে 11:30টার সময়, ও চলে গেছে 12:30 খুতবা। কে পড়াবে? সবাই বলছে আমাদের হাই স্কুলে হেডমাস্টার আছে, আর অসুবিধা নেই, বিরাট শিক্ষিত লোক। তা বলছে স্যার দাঁড়ান, আমার অসুবিধা, আমি সব জানি না। ছি 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 ছি, হ্যাঁ তুমি এত লেখাপড়া শিখে হাই স্কুলে হেডমাস্টার হলে, যদি তোমার বাপ মা ছোটবেলায় ইংলিশ 1 ঘন্টা, অঙ্ক 1 ঘন্টা, হিন্দি 1 ঘন্টা, বাংলা 1 ঘন্টা, 10টা মিনিট করে যদি আরবি টিউশনি দিত, তুমি আজকের বাহাল তবিয়াতে জুমা নামাজে খুতবা পড়িয়ে দিতে। এজন্য বিধান মানিনি কার? আল্লাহর। ফরজ মানিনি কার? আল্লাহর। হুকুম মানিনি কার? আল্লাহর। এই আল্লাহর হুকুম যারা অস্বীকার করবে, ঘৃণা করবে, আল্লাহর হুকুমকে যারা কলিজার টুকরা মুসলমান না আমার, আল্লাহর হুকুমের খেলাফ যারা চলবে, এরা দুনিয়ায় যতদিন বাঁচবে ততদিন বিউজ্জুতি হবে। অনেক টাকার মালিক, কোটিপতি, হজ করেছে 4 বার, নামাজ পড়াতে বলতে পারবো না, এত বড় জামা, বলছে টাকা আছে, মাথায় কালো বেড়ি কেন, বলছে টাকা আছে, ঘাড়ে এত বড় রুমাল, বলছে টাকা আছে, নামাজ পড়াও, বলছে হবে না, দোয়া কোন দোয়া লো, বলছে জানি না। কি রে, অপমান হচ্ছে না হয় না? জোরে বলেন। এরপরে যারা ডাক্তার, মাস্টার, প্রধান সাহেব, মেম্বার সাহেব, কোটিপতি, ব্যবসায়ী, আল্লাহর কসম এরা যদি কোরআন শরীফ না জানে, আল্লাহ এদের একদিন না একদিন হজ যখন ফরজ করে দেবে, এরা মদিনায় অপমান হবে, মক্কায় অপমান হবে, মসজিদে নববী অপমান হবে। আল্লাহর নবী বলেন যারা মসজিদে নববী যাবে, আমার রওজার কাছে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তাদের গলার আওয়াজ আমি নবী নিজে কানে শুনতে পাই।
তাহলে এও অপমান। এছাড়া মসজিদে কুবা, মসজিদে জুমা, মসজিদে সালমান ফার্সি, মসজিদে কিবলাতাইন, মসজিদে আবু জার, মসজিদে বেলাল, মসজিদে ওমর, মসজিদে আলী, আর মুসলমানেরা যেখানে যাবে, ধানলার বেটা, ফেজলের বেটা, নেলো কেলো, হাফিজের মানুষ, ইন্দোনেশিয়ার মানুষ, তুরস্কের মানুষ, আফগানিস্তানের মানুষ, সবাই কোরআন শরীফ পড়ছে, আর তুমি কোড়লপতি চুপ করে বসে আছো, লজ্জা লাগে না? রমজান মাসে ফকির বেটা কোরআন পড়ছে আসরের পরে, নেলোর বেটা কোরআন পড়ছে আসরের পরে, তুমি মাস্টারের বেটা চুপ করে বসে রয়েছো, শরম লাগে না? ধরলে তো দোয়া কুনুতটাও বলতে পারো না। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, যদি তুমি সূরা ফাতিহা পড়তে পারো, তারতিলের সঙ্গে পারবে না। তারতিলের সঙ্গে পড়তে গেলে মাদ্রাসায় যেতে হবে, নাই কোনো আলেম, নাই কোনো হাফেজ কারীর কাছে শিখতে হবে, নাই তোমার 12টা বেজে যাবে সগিনার মার কাছে শিখে বাহাদুরি দেখানো না। অনেক লোক বলে আমার ছেলে কোরআন জানে, তোমার ছেলে লেসো ভালো কারি সাহেবের কাছে, আলহামদুলিল্লাহ হবে না আলহামদুলিল্লাহ হবে। কোনটা মধ্যে মুত্তাসিল বলো, কোনটা মধ্যে লাজিম বলো, কোনটা মধ্যে লাজিম কলবি মুসাখাল বলো, কোনটা মধ্যে লাজিম হারফি মুখাফফা বলো, বলো। অত জানি, ওই অত জানার জন্য আপনার মাদ্রাসায় ভর্তি হতে হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। 24 ঘন্টার ভিতরে 1 মিনিট সুযোগ জোটে না কপালে। কোরআনকে এত ঘৃণা করেন কেন? কোরআন এত নোংরা জিনিস ভাবেন কেন? কোরআন এত নোংরা জিনিস ভাবেন কেন? কে আপনি? যদি বলেন আমি ভাবি না, তাহলে আপনি কোরআন জানেন না, আপনার ছেলেকে জানালেন না। আপনার ছেলে বিএ পাস করিয়েছেন, কোরআন যদি আপনি বিশ্বাস করতেন সত্য কিতাব আল্লাহর বাণী, অন্তত টিভিশনি সব জায়গায় দিয়েছেন, 10টা মিনিট 5টা মিনিট করে একটা আলেমের কাছে টিউশনি দেওয়া উচিত ছিল। আসলে জ্ঞান যদি পরিপূর্ণ না হয়, মুসলমান ঘরে জন্ম, বাপ মরে গেছে, 4টে ছেলে, একটা মাস্টার, একটা ডাক্তার, একটা প্রফেসর, একটা ইঞ্জিনিয়ার, মুফতি সাহেবের ডাকছে, এসো বাবু টাকা দেবো 5000। মুফতি রেখে দেন, মাওলানা রেখে দেন, ইমাম সাহেব রেখে দেন। আল্লাহ নবী বলে বাপ যখন মারা গেছে, বেটা তার জানাজার ইমামতি করবে। হায় রে কপাল ফাটা বাপ, 4টে ছেলে 4 কোটি টাকা দিয়ে লেখাপড়া শেখালে, একটা জানাজা পড়ানোর মতো তৈরি করতে পারলে না। রাসূলুল্লাহ বলেন আওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, কবরে ঢোকার আগে ভালো ছেলে তৈরি করে রেখে যাও যদি কবরে নাজাত পেতে চাও। আল্লাহ বলে দোয়া করবে বাপের জন্য, মায়ের জন্য, বেটা বেটি। আল্লাহ বলে কি দোয়া করবে শিখলে? আল্লাহ বলে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও কলিজার টুকরারা, অনেক ডাক্তার মাস্টার বলবে ও আমরা জানি, অত সহজ না। রব্বের হামহুমা এরাম না, ও হোমা ছাড়া হোমা বলতে পারবেন না, রব্বের ছাড়া রব্বির বলতে পারবেন না। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, আলাদা। কোরআন যখন রাসূলুল্লাহ জবানে, সোনার জবানে, মধুর জবানে তারতিলের সঙ্গে পড়তেন, কাফের পর্যন্ত ঘুমাতে পারত না। সুবহানাল্লাহ বললেন না? জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলো নারে তাকবীর। এই কথা মিথ্যা কথা বললাম? কাফের ঘুমাতে পারত না? হ্যাঁ, আবু সুফিয়ান, উতবা, সাইবা, আবু জেহেল সহ বলল যে আরে সাংঘাতিক কিতাবে, যে পড়ে তার মাথা খারাপ হয়ে যায়। কি রে? হ্যাঁ, তো আমরা নেতা মাতব্বররা যদি পাগলা হয়ে যাই, তাহলে সাধারণ মানুষের ঠেকানো যাবে না। মিটিং করলো, কোরআন শোনা যাবে না, কোরআন শোনা যাবে না, কোরআন শোনা যাচ্ছে না। এক কথায় যে যা যত ঠেলবে সে তত আগাবে। পিছনে লোকলা লাগলি না ঠেললে যেখানকার জিনিস সেখান থাকবে। নবী ঠেলে 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 পুরো পৃথিবী পৌঁছে দিয়েছে, না কোনো জায়গা বাকি আছে? জোরে বলে। নবীর নামে দুর্নাম বদনাম সব মানুষের মুখে। 13 বছর ধরে মক্কায় কি কষ্ট করেছে, কি কষ্ট পেয়েছে, উটের নাড়ি চাপিয়ে দিয়েছে যে লোকটা, তার নাম কি জানে? না না,
উটের নাড়ি যে লোকটা রাসূলুল্লাহর মাথায় চাপিয়ে দিয়েছে আবু জেহেলের কথা শুনে, সেই লোকটার নাম একজন বলতে পারবে? তার নাম উকবা। তার নাম কি? উকবা। শিখে লাগে ওয়াজ শুনেছেন, উটের নাড়ি চাপিয়ে দিয়েছে নবীর মাথায়, এর নাম হলো উকবা। কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ যখন মাথায় পোঁতা উটের নাড়ি চাপিয়ে দিয়েছিল, ও সোনা মায়েরা, বোনেরা, বেটিরা, একজন গিয়ে আল্লাহ নবীর বেটিকে খবর দিলেন, ফাতিমা তোমার আব্বাকে মেরে দিচ্ছে কাবার চত্বরে। শেষদায় গিয়েছে যখন পোঁতা উটের নাড়ি মাথায় চাপিয়ে দিয়েছে, তখন ভুঁড়ি ফাতিমা তো জোরা কাঁদতে কাঁদতে দৌড়ে গিয়ে আব্বাজানের মাথা থেকে পোঁতা উটের নাড়ি সরিয়ে দিলেন। সে কথাগুলো আমাদের মনে নেই। নবীর ঝাঁঝরা করার কথা মনে নেই, নবীর দাঁত ভাঙার কথা মনে নেই, নবীর মাথা ফেটিয়ে দেওয়ার কথা মনে নেই। আল্লাহর কসম, নবীর রক্তের চেয়ে দিনের দাম বেশি। এই জন্য দিনের জন্য রক্ত ঝরিয়ে দিয়েছে। রক্ত যাক, দিন দুনিয়ায় প্রতিষ্ঠিত হোক, দিন দুনিয়ায় কায়েম হোক, দুনিয়ার জমিনে কোরআন প্রচার প্রসার হোক, রক্ত যাক। মুসলমানের ঘরে জন্ম নিয়ে রক্তের দাম দেয় না। আসলে পিঠ শিশির করছে কেউ, পেটে না, গন্ডগোল টেকনিক। এটা যদি মার খাবে, ধুলো হবে, সেই দিন এক জায়গায় হবে, এর আগে এক জায়গায় হবে না। মার খাবে, খুব তাড়াতাড়ি খাবে, কারো বাপ ঠেকাতে পারবে। ভালো ভালো লোক, এরা জ্ঞান আছে, লেখাপড়া জানে, কোরআন শরীফ জানে, বাংলা উচ্চ মাধ্যমিক পাস, বিএ পাস, নামাজ পড়ে না। কি আচ্ছা হুজুর, বিএ পাস লোক নামাজ পড়ে না, আছে না নাই? হুজুর বলছে বহুত আছে। আমি কালকের একটা জায়গায় বলছিলাম, ওই চালতা বেড়ে না, চালতা বেড়ে বলছিলাম, এই চালতা বেড়ে তবলিগ, আজানগাছি, হাতিয়াড়া, বেরিলি, ফুরফুরা, এই যত লোক এখানে ওয়াজ শুনতে এসেছো, আমরা যে যাই বলি, যে যাই করি, আচ্ছা বলছো ওর ঠিক না, এর ঠিক না, ওর ঠিক না, সব ঠিক আছে। ইহদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তা একটা। কটা? একটা। তো ওই একটা রাস্তায় যখন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা, সোজা রাস্তা একটা, ওই একটা রাস্তা কিন্তু সোজা মালঞ্চই যায়নি। একটা রাস্তা সোজা মালঞ্চই গিয়েছে, মালঞ্চ হলো জান্নাত। আর ওই মালঞ্চর হাই রোডে ওঠার জন্য চারিদিক দিয়ে ছোট ছোট রাস্তা আছে না নাই? আছে তো। তাহলে তবলিগ জান্নাতে যাবে, ফুরফুরা জান্নাতে যাবে, আজানগাছি যাবে, হাতিয়াড়া যাবে, বেরিলি যাবে, এরা সব যাবে। কেউ 10 মিনিট আগে, কেউ 10 মিনিট পরে, কেউ 20 মিনিট পরে, সব যাবে। কিন্তু সব তরকারির বাপের নাম বর্তাসির ঘাটা। ফুরফুরা এক কথা বলছে, তবলিগ এক কথা বলছে, আজানগাছি এক কথা বলছে। যে যাই বলুক, নামাজের কথাটা কে বলছে? জোরে বলেন। তাহলে তুমি আজানগাছি নামাজ পড়বে না, তুমি ফুরফুরা নামাজ পড়বে না, তুমি তবলিগ নামাজ পড়বে না, তুমি বেরিলি নামাজ পড়বে না, তোমার ঠিকানা তো জাহান্নাম। কোন দল তোমার বাঁচাতে পারবে না। নামায়নি কালামি শুধু বসে বসে গীবত করছে চার দোকানে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। শুনলেন? যারা আজকে চায়ের দোকানে গীবত করে, আর একজন চায়ের দোকানের পিছনে জেনা করছে, আর একজন লোক ফজরের নামাজ পড়ে এসে বলছে অমুক মাওলানা খারাপ, অমুক মুফতি সাহেব খারাপ, অমুক লোক খারাপ, ও লম্পট, অমুক বক্তা বিশ্বের ঘাতক, ও ছেবলা, হয় বিস্কুট দাও। এখন আর একজন জেনা করছে চার দোকানের পিছনে, আরে নামাজ পড়ে এসে গীবত করছে। অন্যায় কে বেশি করছে? কিছু বলে না তো, যে গীবত করছে। এই ঠিক ঠিক বলেছে। দেখো মানুষ কত জানে, দেখো ফতোয়া মুখস্থ, হাদিস মুখস্থ, কিন্তু মানে না। প্রথম বলেছি না মানলে কাফের। যারা মানেনি তারা কাফের হয়ে মরেছে, মুসলমানের খাতায় নাম ওঠেনি। তাহলে গীবত করা হচ্ছে, একজন জেনা করছে, তার চেয়ে গীবত করা কঠিন অন্যায় হচ্ছে। তাহলে আপনাদের কাছে বিচার দিলাম, ফজরের নামাজ পড়ে যারা চায়ের দোকানে বসে গীবত করে, বাজারের দোকানে বসে গীবত করে, এরা জেনা করার চেয়ে কঠিন অন্যায় করে। কার কার একমত হাত তোলেন তো দেখি।
হাত তোলেন। এইবার এই মনে হচ্ছে এবছরের ওয়াজে কাজ হবে। এরপরে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, বোঝার চেষ্টা করুন কলিজার টুকরা জ্ঞানী ভাইরা, বানানো কথা বলার জায়গা নবী আনা মেম্বার না। যদি কিছু জানো তো হাদিস বলো আর কোরআন বলো। পরপর হাদিস বলছি, শুধু মনে রাখে ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা। এখন শিমুলদার একটা ছেলে, আর এই পাশের গ্রামের নাম কি? জয়গ্রাম। জয়গ্রামের একটা ছেলে শিমুলদার ছেলেটার মার্ডার করব বলে, ও এখন জয়গ্রামের ছেলেটা শিমুলদার ছেলের ধরেছে। ধরে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, এটা বোঝার চেষ্টা করুন। এর ব্যাখ্যা দিচ্ছি। শিমুলদার একটা ছেলে আর জয়গ্রামের একটা ছেলে। এখন জয়গ্রামের ছেলেটা শিমুলদার ছেলেটার মার্ডার করব বলে ও রাস্তায় ধরেছে। ধরে বলছে, তোর সাথে আমার আলাদা সম্পর্ক আছে, তা বহুদিন তো একটা কথা বলবো বলে মনে করছি। তা অমুক দোকানদার তোর যা বলেছে, আমি দোকানে চা খাচ্ছিলাম বা কাপড় কিনছিলাম, তোর যা বলেছে যদি বলি তা আমি আর বলবো না। এমনিতে তোর রাগ খারাপ, মানে রাগ বাড়াচ্ছে, কথা বলার আগে রাগ বাড়াচ্ছে, এমনিতে তোর রাগ খারাপ। তো বলছে না তুই বল না। বলছে তুই কারোর সঙ্গে বলবি নি তো? বলছে ওই তোর মাথা ছুঁয়ে বলছি বলবো না। বল সত্যি? বলছে মা খাকি দাঁড়িয়ে বলছে বলবো। বল আল্লাহর কি রে? বলছে আল্লাহর কি। তখন শুনলো তার এই দোকানদারের বাপ যার সঙ্গে বলছে, তার বাপ হাজি সাহেব, তার বাপ মাওলানা সাহেব, তার বাপ তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজি। এই ছেলেটার সঙ্গে বলছে যে তুই বলবি নি? তা বলছে না। তো বলছে ওই দোকানদার বলছে তোর বাপ নাকি আগে চুরি করতো, মানে দোকানদারের মার্ডার করাবে। দোকানদারের কি করবে? মার্ডার করাবে। তা বলছে আমার বাপ চুরি করতো। বলছে চুপ হবে তো, একটা কথা বলিস জোর করছি মানে। বলছে তারপরে তোর ঘর বাড়ি করেছি, দোকান কিনিস, আমি চোরের টাকায় নাই। এর আগে নাই তোর বাপ 4-5 বার জেল কেটেছে, 3-4 বছর করে জেলে ছিল। এর মাথায় রক্ত উঠে যাচ্ছে না যায় না? বলছে তারপর তোর নাকি একটা বউ না, কলকাতা নাকি 2টো আছে। এ বলছে ঠিক আছে তুই যা, আমি কার সঙ্গে বলবো না। মানে আর শুনবে না, আর শুনবে না, এ শেষ হয়ে গেছে। এ শেষ করতেছে। আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। এ পাগল হয়ে গেছে। যে সঙ্গে সঙ্গে বাড়িতে গাছ কাটাতে আসে, খেজুর গাছের রস কাটে। খেজুর গাছে রস কাটে নাকি, খেজুর গাছ কাটে তো রস বার করার জন্য। হ্যাঁ হেসো, হেসলে দোকানে গেছে, কাকা আল্লাহ আমার আব্বা চোর। হ্যাঁ, কিন্তু দোকানদারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যে বলেছে দোকানদার কাছে যায়নি, ওর মার্ডার করে বলে পুরানো রাগ আছে বলে। তা বলছে বাবা তোর আব্বা চোর কে বলেছে? কে বলেছে? মাথা ঠিক পারে, বডি শুধু লাফাচ্ছে দোকানে। অন্যায় যে মার্ডার করলো এর না, যে বলে চোর, যে মার্ডার করে সে না, যে যে করিয়েছে ও কিন্তু গিয়ে শুয়ে ঘুমোচ্ছে, তাসবিহ তেলাওয়াত করছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কে? যে বলে বাড়ি গিয়ে শুয়ে আছে খাটে, তাসবিহ নিয়ে বলছে আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি এই বিপদ থেকে আমার হেফাজত করো আল্লাহ। এটা বিরাট বিপদ বেঁধে দিয়েছে। তাহলে একটা কথা বোঝার চেষ্টা করুন ও জ্ঞানী ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, এই কথার দ্বারাই কিছু নিয়ে বাড়ি যান। ফালতু ফালতু সময় নষ্ট করতে আসেননি। তাহলে মাঝখানে যদি ওই ছেলেটা এর মাথা না কেটে যদি ওর ডেকে নিয়ে বা এর কাছ থেকে শুনে ওর কাছে যেত, যে সে তো বলছে আমি কিচ্ছু বলিনি, তাহলে তুই কি বলেছিস এ জিজ্ঞাসা। ও যখন জিজ্ঞাসা করতো ও তখন দাঁত বার করে মুনাফিক, চিটিংবাজ, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, এই লম্পট তোর ঠিকানা হবে জাহান্নামের তলায়। এ যখন ও জিজ্ঞাসা করলো ও তখন হাসছে, বলছে আমি ইয়ার কি মেরেছে তুই বিশ্বাস করি। তাহলে লোকের মার্ডার করার আগে জিজ্ঞাসা করার দরকার আছে না নাই? নিজের স্ত্রী বড়বার সঙ্গে ছোটবার বিচ্ছেদ করবে বলে ছোটবার বলছে দেখো একটা কথা বলবো, একসঙ্গে ব্যবসা করো, বহুত দিন থেকে বলি তুমি তো শোনো না, তুমি নাকি ব্যবসার টাকা চুরি করে করে নাকি এইসব ঘর বাড়ি করেছো। তার মানে আলাদা হয়ে যাবে, বড় বাসটাকে ওর স্বামী শরীরে লেগে। ওর তখন কলজাটা ফেটে গেছে, আমি সব টাকা ভাত দিই আর ভাই আমার চোর বললো।
বলছে আজ থেকে আর ভার সঙ্গে আলাপ হালকা হালকা করে বন্ধ করে দেবো, ব্যবসায় আর থাকবো না, ব্যবসার টাকা যতবারই এবার থেকে চুরি করবো। বিচ্ছেদ বেঁধে গেল না গেল না? বড় ভাই কিন্তু কিচ্ছু জানে না, মনে মনে কষ্ট পাচ্ছে যে ছোটটা আজ সপ্তাহ দুই হচ্ছে এরকম করছে কেন, কথা বললে ঠিক মতো সাড়া দেয় না, কথা বললে ঠিক মতো শোনে না, আগের মতো কথা বলে না, হাসি খুশি ভাবে পাশে বসে না। কিন্তু এই জাহান্নামী নারী জাতির কলঙ্ক এই বেরিয়ে গিয়েছে। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। এরম নারী আছে না নাই? এই নারীর খবর জানে কে? এই নারীর গলা চিপিয়ে শুয়ে রেখেছে কে? এই নারীর হাতে কথা বলাবে কে? এই নারীর কানের জবান খুলে দেবে কে? ও ডেঞ্জারেস হবে। এ তো কিচ্ছু হয়নি, এর পরে কি হয় দেখেন, কিচ্ছু বলিনি আমি, বাস্তব বলছি, এতগুলো মিডিয়ার সামনে কিচ্ছু বলিনি। এইবার তো ঝাপটার পর ঝাপটা হবে, শুধু সহ্য করতে পারলে হয়। ভাইয়েরা আমার, বাবাদিরা, তাহলে মুনাফিকের ঠিকানা কোথায়? জাহান্নাম না? জাহান্নামের একেবারে তলায়, ফিত্তারকিল আসফালি মিনান নার, একেবারে জাহান্নামের নিচে। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন, সব কথার একটা কথা মাথায় রাখবেন, যদি কেউ কারুর নামে কোনোদিন বলে, স্ত্রী যদি বলে, বন্ধু যদি বলে, ভাইরা ভাই যদি বলে, দুটো পায়ে ধরে বলছি অন্তত তার মারার আগে তার জিজ্ঞাসা করবেন, তার উপরে রেগে যাওয়ার আগে একটা কথা জিজ্ঞাসা করবেন। বড়বার সঙ্গে রাগার না করে বড়বার জিজ্ঞাসা করেন যে ভাই তুমি আমার মায়ের পেটের ভাই, তো আমি টাকা চুরি করি, তো বলবে তোর কাছে কে বলেছে, তোরা তো সব ছেড়ে দিয়েছি, কে বলেছে? তো বলছে আব্দুল সালামের মা বলছিল, ও জানে আব্দুল সালাম ছোটবার ছেলের নাম। তা বলছে কই না তো। তো ডাকলো, চুপ করে আছে, মেয়েরা তো ঘাপটি মারলে খুব জিতে যায়, চুপ করে আছে। পরে বিছনায় শুয়ে বলছে যে তোমার সঙ্গে ইয়ারকি মেরে বলিস, আর তুমি সত্যি সত্যি বড় ভাইয়ের সঙ্গে বলে দিতো। যদি জিজ্ঞাসা না করতো ওই ভাইটা জীবন ভরের মতো রেগে থাকতো, সবসময় ভাইয়ের ক্ষতি করার চেষ্টা করতো। জিজ্ঞাসা করে জিনিসটা ক্লিয়ার হয়ে গেল, এর নাম মুনাফিক। সেই জন্য জিজ্ঞাসা করবো ইনশাআল্লাহ, সবাই জিজ্ঞাসা করবো ইনশাআল্লাহ। আজ থেকে যদি কেউ কারোর পিছনে লাগায় তার জিজ্ঞাসা করবেন। মুফতি সাহেবের নামে বলবে যে ওই 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 যে আমাদের মুফতি কাউসার সাহেব, উনি বুখারী পড়ায়, মিথ্যা কথা। সেই লোকটা শুনে ও জীবন ভর লোকের সাথে বলছে, মা খাকি দেনি বলছে আমি শুনেছি উনি বুখারী পড়ায় না, কায়দা পড়ায় না, গ্রামে বলে বুখারী পড়ায়। তাহলে এই কথা দিলে জায়গা দিয়ে সারা লোকের সঙ্গে গীবত না করে, মোরা ভাইয়ের গোশত না খেয়ে, অন্তত পক্ষে একটাবার মুফতি সাহেবের জিজ্ঞাসা করা দরকার ছিল, হুজুর আপনি কি বুখারী শরীফ পড়ান? তো বলে বাবা তাতি একদিন চল আমার সাথে, আমার সাইকেলে চল, না অটো ভাড়া কর, কোথায় কি করি দেখে আসবি। তাহলে সেদিন থেকে আপনার দিলটা পরিষ্কার হয়ে যেত যে আমার সঙ্গে যে বলেছে মুনাফিক। কথা বুঝতে পারেননি? এই জন্য পরীক্ষার দরকার আছে না নাই? বর্তমান আমি আপনার দুটো পায়ে ধরে বলছি, যাচাই বাছাই করবেন, হঠাৎ করে রেগে গিয়ে কারুর মারবেন না, অকারণে কারুর উপরে রেগে চুপচাপ মেরে থাকবেন না। এইবারে ঠান্ডা মাথায় বোঝেন, আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, বর্তমান গিবতে 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 সয়লাভ হয়ে যাচ্ছে, জেনায় জেনায় সয়লাভ হয়ে যাচ্ছে। আল্লাহর কসম, এটা কিয়ামতের সবচেয়ে আলামত। বোঝার চেষ্টা করুন, জিনা বেড়ে যাচ্ছে, ব্যভিচারী বেড়ে যাচ্ছে। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। প্রত্যেকটা মানুষের উপরে প্রত্যেকটা মানুষ গীবত করছে, হিংসা করছে। দোকানদার দোকানদার, ব্যবসায়ী ব্যবসায়ী, চাষি চাষি, মাওলানা মাওলানা, ফকিরে ফকিরে, ভ্যানলায় ভ্যানলায়, সেলুনে সেলুনে, সোনার দোকানদারে দোকানদারে, মুদিখানা দোকানদারে দোকানদারে, চপ ব্যাপারী চপ ব্যাপারী, সবার উপরে হিংসা আছে না নাই? আপনি পাশের দোকানে চপ কেনেন, ওই চপের দোকানদার বলবে যে ওর দোকানে তুই চপ কিনিস 3 দিন আগের চপ, ও আজকের গরম করে বিক্রি করছে, ওর দোকানে কেউ যায় না। এবার এই কথাটা যদি চপ দোকানে জিজ্ঞাসা করেন যে ভাই তোর এই চপ 3 দিন আগেকার, ও বলবে কে বলেছে, বলে সঙ্গে সঙ্গে ইট মারবে না, মারবে না, যে হয় তোর মৃত্যু দেবো না আমি ব্যবসা করবো। এমনি ফকির যদি একটা গ্রামে বারবার আসে, অন্য ফকির তার বারণ করে, তুই মঙ্গলবার আইলি করে আজকে
হাসে না নাই? পা ভ্যান যারা চালায়, একটা ভ্যানে উঠবেন, ওর বলবে তুই আজকে বুঝতে পারি, তাহলে ভাই কি হয়েছে? বলছে বিয়ারিং 3টে সব জাম, 1.5 ঘন্টা রাস্তা, 2.5 ঘন্টা লাগে। আর তোর জাম আর তোর ভালো। সেলুনে চুল কেটে অন্য সেলুনে যাবেন, যে ভাই মাথাটা দেখবেন ভাই, ওখান থেকে কেটেছি, কত লেছে? 60 টাকা। ও কিচ্ছু না দেখে বলছে মাথা তো নি, সব জায়গায় কাজ, টাকাটা পানি ফেলে দিছি। ও কবে কাজ শিখেছে? 3 দিনকার দোকানদার। তা বলছে ভাই তাই তুই কেটে দে ভাই, আল্লাহ তোর ভালো করুক, তোর দেখিয়েছিলাম বলে, পিছনে তো দেখা যায় না কিছু। বলছে সব খাস। তা কেটে দিল, দেওয়ার পরে খুব খুশি, এও 70 টাকা নিল। নেওয়ার পরে অন্য সেলুনে গেছে, বলছে ভাই মাথাটা দেখ দেন। তা বলছে করতে কেটেছি, মাথা তো কিচ্ছু নেই, এ তো সব খাস ফেলে দিয়েছে। তা বলছে এই দোকানদার বললো আমার কাছে কাজ শিখতো। তো বললি কোথায় যাবো আমি? তুই দে, ও লাস্টে নেড়া করবে। আর কি করবে? একটা এইটুকুন চুল 3 জনে কেটে দেবে, ওতে আর আসে কি? লাস্টে নেড়া। তো প্রত্যেকটা মামা, মৌলবি, দোকানদার, ব্যবসায়ী, সেলুন সবাই গীবত করছে না, করে না? আল্লাহু আকবার বলেন। কি জামানা ভাবেন, কি জামানা ভাবেন। আমি আপনাদের কোন কথা বোঝাচ্ছি? সবাই গীবত, সবাই ফিতনা, সবাই কঠিন কঠিন অন্যায় করছে। এত অতিষ্ঠ করার পরও আমার আল্লাহর এত দয়া, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ এখনো পর্যন্ত তার রহমত থেকে তার বান্দাদের বঞ্চিত করেন। এই জন্য প্রত্যেকটা নবীদের জিন্দেগি দেখলে দেখা যায় ছাগল চড়িয়েছে। কি চড়িয়েছে? এর থেকে একটা জ্ঞান নেন। অনেক মুখ্য লোক ভাবে যে নবী তার ছাগল চড়াবে কেন, ও টেনশনে বাঁচে না। ছাগল তো নেগলা পাগলারা চড়াবে, নবীরা শুধু ছাগল চড়াচ্ছে। মুসা নবী ছাগল চড়াচ্ছে, ইব্রাহিম নবী ছাগল চড়াচ্ছে, আমাদের নবী সব ছাগল চড়াচ্ছে। এইটা অনেক লোক মাথায় টেনশন করে। একদিন আমার জিজ্ঞাসা করছে, হুজুর নবীদের আল্লাহ এত ছাগল চড়াল কেন? আমি বলছি শোন, কেন চড়িয়েছে? তুই একদিন গোটা কুড়ি ছাগললে মাঠে যাবি, গোটা কুড়ি ছাগললে মাঠে যাবি, সব গোলাতে দড়ি খুলে দিবি, তেড়ে এক জায়গা করতে পারবি? পারবে? একটা বাগানে, একটা ওপারে, একটা ক্লাবের পিছনে, একটা মাঠে, এর তেড়ে এখানে দাঁড় করায়, ওর ধরতে যেতে ফেসে গেছে। কি আসে না? এই যে নাস্তা নাবুদ অত্যাচার, নবীজের ধৈর্য সহ্য আল্লাহ পাক বাড়িয়ে দেব বলে, সবর এখতিয়ার করেছেন বলে, সবর এখতিয়ার করতে হবে বলে নবীর উম্মত হবে চোর, মদখোর, গাঁজাখোর, সুদখোর, পাত্তাখোর, তাঁড়িখোর, বেনামাজি। কেউ মারবে, কেউ গালাগালি দেবে, কেউ পেশাব করবে, কেউ ঘুষি মারবে। এরম নবীর উপরে হয়েছে না? হয়। তাই ছাগল চড়ি এই ধৈর্য সহ্যগুলো আগে থেকে অর্জন করবে। কথা পাচ্ছেন না? ছাগল চড়িয়ে চড়িয়ে সব সহ্য হয়ে গেছে যে আমি ছাগল চড়ানো লোক, কত গালাগালি দিবি। হ্যাঁ, এখান থেকে মারবি, তেরলে ইট মারবি, মার। নবী ইট মেরেছে না মারিনি? ঝাঁঝরা করেছে না করি? ফাটিয়ে দিয়েছে না দেয়নি? নবী গাল দিয়েছে, বদদোয়া করেছে। কিন্তু আমরা যারা ছাগল চড়াইনি, 50টা ছাগল দেবো মাঠে, একদিন চড়াবেন, তারপরের দিন বলবেন যে ভিক করবো, তো ছাগল নিয়ে জীবনে মাঠে আসবো না। কথা ঠিক না বলবো? ভাইরা আমার, বাবাদিরা, নবীদের ধৈর্য আল্লাহ ধারণ করার ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহ পাক জানেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যে যত সবর এখতিয়ার করবে, যে যত ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ পাক তার সঙ্গে আছি, সঙ্গে থাকবো। কলিজার টুকরা মায়েরা, ও বোনেরা, বেটিরা, আপনি যদি স্বামীর ঘর সংসার ধৈর্য ধরে করতে পারেন, একদিন রাজ্য পাবেন। আর স্বামীর গালাগালি দিয়ে, স্বামীর বড় কথা বলে, বংশে তুলে গালাগালি দিয়ে যখন কায়দাবাজি করে চলে যাবেন, পরে খবর পাবেন আমার স্বামী কোটিপতি হয়ে গেছে, আমি যদি থাকতাম বিরাট ভালো হতো। এরকম ঘটনা ঘটেছে না? এইবারে শুধু স্ত্রীর কথা হবে, শুধু স্ত্রীর। কলিজার টুকরা ভাইরা, একের পর এক বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা, আকায়ে নাম্বার তাজদারে মদিনা, 4 জন সাহাবী নিয়ে হযরতে আব্দুল্লাহ আনসারীর বাড়ি গেলেন। আল্লাহ নবী
আব্দুল আনসারী বাড়ি যাওয়ার পরে বিশ্ব নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম, উত্তর দিলেন না। আসসালামু আলাইকুম, উত্তর দিলেন না। নবী রেগে যাচ্ছে না খুশি হচ্ছে? এমনি মুফতি সাহেবের যদি আপনারা সালাম দেন, মুফতি সাহেব যদি উত্তর না দেয়, আপনার মনে মনে রাগ হবে না? হবে না? আপনি সাধারণ লোক, নবী না, যে মুফতি সাহেব বলে এত ঘ্যাম উত্তর দেয় না। আর মুফতি সাহেব যদি আপনাদের সালাম দেয়, আপনি যদি উত্তর না দেন, মুফতি সাহেব আরো রেগে যাবে না? রাসূলুল্লাহ বিরাট রেগে গিয়েছে। সাহাবায়ে কেরাম চারজন পাশে দাঁড়িয়ে, ও মুসলমানেরা, হঠাৎ করে দেখা গেল, ভাবিরা খালারা বোঝার চেষ্টা করুন, হঠাৎ করে দেখা গেল আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার সাহাবী আব্দুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছট করে দৌড়ে বাইরে আসলেন, কোন রকমে একটা কাপড় জড়িয়ে। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ আনসারী, একটা কথা প্রথমে জিজ্ঞাসা করি, আমি নবী যদি কারোর উপরে রেগে যাই, আমি নবী যদি কারোর উপরে অসন্তুষ্ট হয়ে যাই, তুমি ভালো করে জানো আমার আল্লাহ তার জান্নাতে দেবে। বলছে জি। তাহলে পরপর দুবার সালাম দিলাম, উত্তর দিলেন না, ব্যাপারটা কি? সাহাবী কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল আনসারী, আমি বড় গরীব অসহায়, দিনের পর দিন খাওয়া না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন প্রথম সালাম দিয়েছেন, আমি তখন উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে বসা, আমার স্ত্রী নামাজ পড়তেছিল, দুই স্বামী স্ত্রীর একটি মাত্র কাপড়। ইয়া রাসূলুল্লাহ গো, আমি কি করে আমার স্ত্রীকে ডাকতে পারি? আমার স্ত্রী তো আমার আল্লাহর সঙ্গে কথা বলছে। ইয়া রাসূলুল্লাহ, আমি চুপচাপ মেরে বসা। দ্বিতীয়বার সালাম দিলেন, তখন আমার স্ত্রী নামাজ পড়ছে। তৃতীয়বার সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী সালাম ফিরিয়ে দিয়ে গর্তের ভিতরে ঢুকে মুহূর্তের মধ্যে কাপড় আমার দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী গর্তের ভিতরে ঢুকে গেছি, কাপড় আমায় দেওয়ার সঙ্গে সঙ্গে কোন রকমে কাপড় জড়িয়ে আপনার সালামের উত্তর দিয়েছি। আল্লাহ নবী কাঁদে, চোখের পানি জারি হয়ে যায়। নবীর কান্না দেখে সাহাবায়ে কেরাম কাঁদে। ওরে আব্দুল আনসারী, এত কষ্টই থাকার পরও, এত কষ্টই থাকার পরও তথাপি দুই স্বামী স্ত্রী এক ওয়াক্ত নামাজ কাজা করো না। কলিজার টুকরা ভাইরা আমার, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার তাজদারে মদিনা অবাক হয়ে গেলেন। বিশ্ব নবী বললেন, আব্দুল্লাহ, তোমার এই কাজ দেখে, তোমার এই নামাজ দেখে আমি রাসূলুল্লাহ আমার বড় ভালো লাগলো, কিন্তু আমি আরো একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম। এই 8-10 বছর বয়সের ছেলেটা তুমি গাছের গায়ে শিকল দিয়ে বেঁধে কষ্ট দিচ্ছ কেন? বেটা কার? বলছে আমার। বলছে বেঁধে রেখেছো কেন শিকল দিয়ে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন, আপনার মুখ দিয়ে শুনেছি, আপনি বলেছেন নিজে বাঁচো আর আহলে বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ পাকের কোরআনে বর্ণনা। ও কলিজার টুকরারা, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ দিয়ে আমি একটা হাদিস শুনেছিলাম, আপনি তো বলেছিলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন কুযিয়া বিল হারাম। কলিজার টুকরা ভাইরা, আল্লাহ রাসূল বললেন গাছের গায়ে বাঁধা কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দিনের পর দিন খাওয়া হয় না, আমার উনুন জ্বলে না, আমি ওই স্ত্রীকে গর্তে রেখে দিয়ে এই কাপড়টা পরে যখন বাইরে রুজি তালাশে যাই, আমি আমার ছেলেটাকে গাছের গায়ে বেঁধে রেখে যাই, কারণ ইহুদির বাগানের একটা খেজুর গাছ আমার পিঠের উপরে উঠোনে হেলা হয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ক্ষুধার্ত কলিজার টুকরা বাচ্চা, ওই ইহুদির বাগানের খেজুর যদি আমার উঠোনে পড়ে, আমার বাচ্চা ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে যদি গুড়িয়ে খায়, তাহলে তো চুরি করে খাওয়া হবে, হারাম খাওয়া হবে। আপনি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন
গুযা বিল হারাম, ওই শরীর জাহান্নামে যাবে, ওই শরীর জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, ওই শরীর জাহান্নামে যাবে, ওই জিসম জাহান্নামে যাবে। ও কলিজার টুকরারা, গুযা বিল হারাম, যে শরীরটা হারাম দিয়ে লালিত পালিত হয়েছে, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। ইয়া রাসূলুল্লাহ, এজন্য আমি বাইরে যাওয়ার সময় আমার কলিজার টুকরা বেটারে বেঁধে রেখে যাই, কারণ ওর মা তো উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে বাইরে আসতে পারবে না। মুসলমান ঘরে জন্ম, লজ্জা থাকা উচিত। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। এই ভাবিরা খালারা, 15টা 20টা 30টা শাড়ি থাকার পরও নামাজ আদায় করো না। আল্লাহর কসম কে বললে ভুল হবে না, বর্তমান পৃথিবীর জমিনে 2 স্বামী স্ত্রীর একটা কাপড় আমার তো মনে হয় নাই। আছে? জোরে বলেন আছে? গাঁজা খায়, আবার গাঁজা খায়, তাড়ি খায়, হাঁড়িয়া খায়, মদ খায়। সাহাবী ছেলে বেঁধে রেখে গেল যে যদি আমার বাচ্চা ইহুদির বাগানের খেজুর গুঁড়িয়ে খায়, আমার বাচ্চার শরীর জাহান্নামে যাবে। হ্যাঁ, আরে ছেলেদের বলতে চিংড়ি মাছ ধরে নিয়ে আয় পুকুরতে, ওর পুকুরে ছিপকিলে কই মাছ ধরে নিয়ে আয়, জম্মের খাওয়া খাই, খেটু জাহান্নামে যদি না যেতে পারলাম তাহলে মানুষটা কোথায় আমি? আবার বাপ নামাজ পড়েন জান্নাতে যাবেন বলে 2-3 দিন না খেয়ে থাকেন না। নবী তো অনেকদিন খাইনি, ফাতেমা খাইনি, হাসান হোসেন খাইনি, সাহাবা খাইনি, 1 পেয়ালা দুধ 70-72 জন খেয়ে। এত খাবার টান কেন আপনাদের? শুধু খাবো, মুরগির গোশ আছে 4টে খাবো, খাসির গোশ হবে 2টো খাবো। অল্পে খেয়ে শুকর আদায় করতে পারেন না যে আমার নবী খাইনি। আহ, কিতাবে লেখা আছে বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদারে মদিনা আল্লাহ নবীর বেটির বাড়ি আসলেন, বাড়ি এসে সালাম দিলেন। ও কলিজার টুকরা ভাইরা আমার, বিশ্ব নবীর বেটি নামাজে ছিলেন, বিশ্ব নবীর বেটি বসে পড়লেন। আল্লাহর নবীদের দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহর গলার আওয়াজ শুনে তাড়াতাড়ি সালাম ফিরিয়ে দিয়ে দরজার পর্দাটা নিয়ে জান্নাতের রানী ফাতিমা শরীরে ঢাকা দিলেন। কিতাবে লেখা ছেঁড়া কাপড় পরেছিল। নবী বলতে ফাতিমা দরজা খোলো, মা আমি তোমার আব্বা। ফাতিমা বলে আব্বু আজকে আপনি ভিতরে আসবেন না, অসুবিধা আছে। বলছে তাহলে তুমি একটু বাইরে এসো মা, কথা বলি, একটুখানি দরজা খোলো। বলছে আপু গো বাইরেও যাওয়া যাবে না, আপনি ফিরে যান। নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ বললেন মা আমি তোমার আব্বা। ফাতেমা তো জোরে বললেন আব্বু আপনি তো বলেছেন। ও ফাতেমা তুমি তোমার কোন ব্যবহারে আমি রাসূলুল্লাহ যেন জীবনে না শুনি আমার জামাই আলী কষ্ট পেয়েছে। আমার জামাই আলী কষ্ট পেয়েছে। আব্বা বলছে হ্যাঁ বলেছি তো, রেগে না যায়, কষ্ট না পায়। বলছে আব্বু আমি যে কাপড় পরে আছি আপনি যদি আমার দেখেন এই পোশাকে, তাহলে আপনি আপনার জামার উপরে রেগে যাবেন আর বলবেন না আমার মেয়ের ফাতিমার আমার জামাই কতটা কষ্টই রেখেছে। আব্বু গো আপনি ফিরে যান, ফিরে যান। এখনকার যে ভাবি আছে, যদি কোনো ভাবি ছেঁড়া শাড়ি পরিয়ে রাখে, একদিন না খাইয়ে রাখে, আর তার বাপ যদি আসে আরো শাড়ি ছিঁড়ে দেবে, যে বলবে দেখে যা, দেখে যা তুই কি ধরে দিতি, একটা ফকির ধরে দিতে পারতিস, বগলির মাংস এ জাহান্নামে যাবে। বাপ বললো আমার চলে যাইছে, অনেকদিন সহ্য করি চলে যাইছে। মেয়ে বিয়ে দিচ্ছে, তা বাপের গলা ধরে কাঁদছে, বাপ বলতে চলে যা, আমার চিনিস তো। বলছে যে কোনো ডিস্টার্ব যদি আমার বাড়ি হয় শুধু এক কল ফোন করবি। মেজবাদ যখন জড়িয়ে ধরে কাঁদছে, মেজাই বলছে কাঁদবি না, তুই আমার জানের বোন। শাশুড়ি যদি কিছু বলে, শ্বশুর যদি কিছু বলে, শুধু এক কল ফোন করবি, যাব, লাইন ক্লিয়ার। এর ঘর সংসার হয় বলে মনে হয়? ঘর সংসার হবে? তোমার ভাই যত মস্তান থাক, তোমার বাপ যত কোটিপতি থাক, যদি আল্লাহর বিধান মেনে সংসার করতে চাও, তাহলে স্বামীর দোষ স্ত্রী ঢেকে রাখা দরকার আছে না? না
শুধু শাড়ি চাও, শাড়ি রাজাবা শোনো। কলিজা টুকরা ভাইয়েরা আমার, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ তাজদার মদিনা বিশ্ব নবী হাবিবুল্লাহর জামাই ও কলিজা টুকরা ভাবিরা শেরে খোদা আলী আল্লাহ রাসূলের জামাই নবী বলেছেন ফাতেমা এমন কোন ব্যবহার তুমি করবে না, তোমার তোমার এমন কোন ব্যবহার করা যাবে না আমি রাসূলুল্লাহ যেন কোনোদিন না শুনি তোমার উপরে আমার জামাই আলী রেগে গেছে। তবে একটা কথা শুনে রেখে দাও, আমার জামাই আলী যদি তোমার উপরে রেগে যায় আর তুমি যদি মারা যাও আমি নবী তোমার জানাজায় যাব না। কথাটা কত ডেঞ্জারাস ভাবেন, ক্যাসেট হচ্ছে ভেবেলান। এজন্য রাসূলুল্লাহ বলেছেন স্বামী যখন ডাকবে তোমার বিছানায় শাঁ করে চলে যেতে হবে। ওযুহাত দেখালে একটু ফলে আগুন লাগবে। তুমি ওযুহাত দেখাচ্ছ 15 মিনিট পরে যাচ্ছি, আধা ঘন্টা পরে, অত ছটফট করছো কেন, কি হয়েছে, একটুখানি সওলা। তোমার স্বামী তোমার ডাকছে মুখ্য নারী, আর তোমার মোবাইলের বইটা বেশি মহব্বত হয়ে গেছে স্বামীর চেয়ে, সিরিয়ালটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে স্বামীর চেয়ে, হাঁসের গুঁড়ো দিচ্ছে স্ত্রী। স্বামী বলছে চলে আয়, তাড়াতাড়ি আয়, বলছে দাঁড়াও গুঁড়োটা আগে দেই। তোমার গুঁড়ো আগে না, তোমার স্বামী আগে। কলিজার টুকরা ভাবি আবার বলছে তাড়াতাড়ি আয়, বলছে দাঁড়া উঠোন ঝাঁট দেই। উঠোন ঝাঁট পরে দেবে মুখ্য নারী। তোমার স্বামী ডাকতে চলে যাও, তুমি নফল নামাজে দাঁড়িয়েছো, হঠাৎ করে স্বামী ডাকতে চলে এসো, চুপ করে থাকা যাবে না, নফল নামাজ ছেড়ে দাও, স্বামী ডাকে সাড়া দাও। মুখ্য নারী আসলে মাদ্রাসায় পড়ে না, জ্ঞান গম্যি নেই, হ্যাঁ, উল্টো পাল্টা শিক্ষা শিখে স্বামীর কেউ কেউ আবার পিটছেও, হ্যাঁ, স্বামীর মারছে, বলে শুধু গায়ে হাত দে, গায়ে হাত দে। স্বামীর চুপকি দেখাচ্ছে, শুধু ফোন করবো মেজবার কাছে, ফোন করবো মেজবার কাছে। কেন রাগের মেজ ভাই দুবার পিটেছে ও স্বামী, বলছে না মেজবার কাছে ফোন করিনি, আজ থেকে আমি, তুই আমার শুধু মুখে জুতোর বাড়ি মারবি, আমি আর তোর কিচ্ছু বলবো না। এই নারীর ঠিকানা জাহান্নাম। কলিজার টুকরা ভাইরা আমার, বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা জানিয়েছেন স্ত্রী যদি ওযুহাতে না যায়, স্বামী যদি রেগে যায়, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, ওই নারীর উপরে আল্লাহ পাকের ফেরেশতারা বদদোয়া করতে থাকে। শোনেন, জীবনের মতো শুনেলেন, ভাবিরা যারা আছেন শুনেলেন, স্বামী ডেকে যায়, আপনি বই দেখছেন যে দাঁড়াও না আর 45 মিনিট বাকি আছে, ব্যাস স্ত্রী কিভাবে জাহান্নামে যাচ্ছে দেখেন। 45 মিনিট থেকে আধ ঘন্টা 1 ঘন্টা পরে এসে দেখতে স্বামী একদিকে মুখ করে শুয়ে আছে, কিন্তু ঘুমোয়নি, মানে হেঁকা থেকে চুপ করে এক পাশে শুয়ে, আর এসে শুয়েছে, শুয়ে দেখছে নড়ে না চড়ে না, আর এ জানে স্বামীর ভাববো যে এত সহজে ঘুমোবে না, হ্যাঁ, তো তখন এই 2 মিনিট শুয়ে দেখছে নড়ে না ঘরে না, তখন আপনার হাত দিয়েছে, কৌড়া করছে কেন ঘরে, এরকম কৌড়া করছে কেন ঘরে, যেই কৌড়া করছে কেন বলে টান মেরেছে, স্বামী তখন বলছে এক তোমারই দাঁত ভাঙা দেবো, মোবাইল দেখে, মোবাইল দেখ, দেখ মোবাইল দেখ, হাত ছাড়। এ তো বিরাট টেম্পোরি মেয়ে, চা করে হাত ছেড়ে দিয়ে চা করে ঘুরে শুয়েছে। রাসূলুল্লাহ বলেছে ওই স্বামী রেগে গেছে, লিখে রেখে দেন কাগজে, ওই স্বামী রেগে গেছে, স্ত্রী শুয়ে আছে, স্বামী রেগে আছে, স্ত্রী শুয়ে আছে, ওই অবস্থায় ফেরেশতারা বলে আল্লাহ এ ধ্বংস করো, এই নারী শেষ করো। আল্লাহর নবী বলে ওই রাতের বেলা স্বামী রেগে আছে, স্ত্রী যদি মারা যায় ওই স্ত্রী জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, আল্লাহর জান্নাতে যাবে না। এজন্য নবী বলেছে ফাতেমা তোমার কোন ব্যাপারে তোমার স্বামী আলী যদি রেগে যায় আর তুমি যদি মারা যাও, আমি নবী তোমার জানাজায় যাব না। স্বামীর যত রেগে থাক রাত্রি ফিট করে নিয়ে শোবে, কেন মরে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই তো কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই কে কবে মরবে, কোরআনেও লেখা নাই, হাদিসেও লেখা নাই, শুধু লেখা আছে মরবে, কবে লেখা আছে, কবে মরবে লেখা নাই। ও কলিজার টুকরা ভাবিরা, এমন কোন রাত যেন কাটে না স্বামী রেগে আছে, রাত্রে মরে যেতে পারে না, পারে না,
এই রাতে মরে যেতে পারে না পারে না? একটু কথা বলে। আমি বলছি যে স্ত্রীটা রেগে আছে, ওই স্বামী রেগে আছে, স্ত্রী ঘুরে আছে, ওই স্ত্রী রাতে মরে যেতে পারে না পারে না? পারে। কলিজা টুকরা ভাইরা আমার, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। ও সোনা ভাবিরা, ঠান্ডা মাথায় বোঝেন। এক সাহাবী শাম দেশ থেকে আসলো, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবীর পায়ে এসে সেজদা করলো। এই সাহাবী কি করেছে? নবীর পায়ে নবী খুশি না রেগে গেছে? রেগে গেছে। সেজদা করার পরে আল্লাহ নবী বললেন, সাহাবী তুমি কি করলে? বলে সেজদা দিলাম আপনার পায়ে। বলতে কেন? বলতে আমি শাম দেশে গিয়েছিলাম, সেখানকার বড় বড় নেতা মাতব্বরদের পায়ে তাদের লোকজন সেজদা করে। আমি সেখান থেকে ভাবলাম পৃথিবীর জমিনে এক নাম্বার নেতা, এক নাম্বার মহামানব আমার কাছে আমার নবী, তাহলে সেজদা দেওয়ার উপযুক্ত হলেন আল্লাহর নবী। আমি আমার নবীর কদমে সেজদা দেব, তাই নিয়ত করে এসেছি, নবীর কদমে সেজদা দিয়েছি। রাসূল বললেন, সাহাবী আমার কদমে সেজদা তো সেজদা, পৃথিবীর কোন মানুষের সেজদা দেওয়া যাবে না, আমার কদমে সেজদা দেওয়া হারাম হারাম হারাম। নবীর কদমে সেজদা দেওয়া যদি হারাম হয়, পৃথিবীর এমন কোন বাহাদুর আছে তার বাপের নাম কি, তার কাছে সেজদা দেওয়া যায়? নবীর কদমে সেজদা দেওয়া কি হারাম? আল্লাহ নবী বললেন, সাহাবী সেজদা দেওয়া যদি জায়েজ হতো, আমি রাসূলুল্লাহ বলে দিতাম তারা প্রত্যেক স্বামীর পায়ে যেন, তার প্রত্যেকটা নারী যেন তাদের স্বামীর কদমে সেজদা দেয়। স্বামীর পাওয়ার আছে না নাই? হ্যাঁ, তুমি রাত্রি শুয়ে আছো, স্বামী 12টার সময় বাড়ি আসছে, বলছে ভাত গরম কর, বলছে গরম করে খাও, একটু বেড়ে দে, পারবো না। তার মানে আমি যে জাহান্নামী লিডার, তুমি বুঝে নাও। তুমি কার বিয়ে করেছো? জাহান্নামী সরদার নারী। জান্নাতের সরদারিনী হবেন ফাতিমা, আর এই নারী হবে জাহান্নামের সরদারিনী। জাহান্নামের দারোগা হবে মালের ফেরেশতা। আরে জাহান্নামের সরদার নারী হযরত ইমাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন। পৃথিবীর এক নাম্বার নারী হযরত মা খাদিজা। রাসূলুল্লাহ বলেছেন, আসমানের নিচে জমিনের উপরে খাদিজার জোড়া মেলে না। কলিজার টুকরা মায়েরা, খাদিজার জাতেরা, ফাতেমা আয়েশার জাতেরা, একটুখানি বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশার স্বামী, তাই স্বামীকে খুশি করার জন্য বিশ্ব নবীর স্ত্রী হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন স্বামী ফেলে খায়নি, স্বামী ফেলে ঘুমায়নি, স্বামীকে না খুশি করে রাতে বিছনায় যায় না। ঠান্ডা মাথায় বোঝেন, হযরতে মা খাদিজাতুল কুবরা রাসূলের প্রেমে ফানা হয়ে সম্পদ দিয়ে দিলেন, বিল্ডিং দিয়ে দিলেন, বালাখানা দিয়ে দিলেন, ব্যবসা দিয়ে দিলেন, টাকা দিয়ে দিলেন। অবশেষে বিশ্বনবী হাবিবুল্লাহকে মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কথা মতো সবকিছু দান করে দিয়েছি, এখন আমার জানটা আমার ধরে আছে, আপনি শুনে রেখে দেন, আমি আমার জীবন ও জানটা আপনার কদমে কুরবান করে দিলাম। রাসূল বলছে, খাদিজা আমি তো গরিব, আমি ঠিক মতো তোমার বিছনা দিতে পারবো না, আরামের খাট দিতে পারবো না, ভালো পানির মশক নাই, ভালো শোয়ার টসক নাই। ফকিরি মেয়েরা যারা ভিখিরি ঘরে জন্ম নিয়ে, তুমি তোমার বাপের জিজ্ঞাসা করো, তোমার বাপ আর তোমার মায়ের জিজ্ঞাসা করো, যারা 3 পয়সার মালিকের গিন্নি হয়েছো, 1 পয়সার মালিকের মেয়ে, 2 পয়সার বাড়ি এসে বিড়ার কেদানি দেখাও, তোমার মায়ের জিজ্ঞাসা করো, ভাবি জমা আমার বাপ কি খাদিজার চেয়ে বড় ধনী? কেউ আছে এখানটায় খাদিজার চেয়ে ধনী আছে? লজ্জা শরম থাকে না? স্বামীর কাছে শুধু চাও। মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধনী, স্পঞ্জের বিছনায় থাকি, ভালো খুশবু মাখি, আপনি তো খুশবু। রাসূলুল্লাহ টোটাল বসি খুশবু না,
আমার খুশবু লাগবে না, আমার খাওয়া লাগবে না। আমি যখন আপনার দেখি ক্ষুধা তৃষ্ণা দূর দূর হয়ে যায়, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। বিছনা লাগবে না, আমি কোনোদিন শাড়ির কথা বলবো না, শোবার কথা বলবো না, খাবার কথা বলবো না, পোশাকের কথা বলবো না, শুধু আপনার ছাড়া বাঁচবো না। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা জীবন সঙ্গিনী হওয়ার পরে মা খাদিজাতুল কুবরা কিতাবে লেখা আছে, সপ্তাহের পর সপ্তাহ উনুন জ্বলে না, মাসের পর মাস উনুন জ্বলে না, খাওয়া না দাওয়া না, ছেঁড়া কাপড় পরা, ছেঁড়া বিছনায় শোয়া, ভালো করে পা ছড়িয়ে শুতে পারে না, আরামের বিছনা নাই। ও ভাবিরা খালারা, স্বামীরা তো খিদমত করে, স্বামীর কষ্ট সহ্য করতে পারে না। স্বামী যতক্ষণ না বাড়ি আসে, মা খাদিজাতুল কুবরা দাঁড়িয়ে থাকে, ঘুমায় না। স্বামী যদি নি খায়, স্বামী যদি কিছু না খায়, মা খাদিজা খাবে না। বাড়িতে কিছু নেই, কেউ খাবো না। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা হীরা গুহায় গর্তের ভিতরে আল্লাহর ইবাদত করে। আর মা খাদিজাতুল কুবরা মক্কা থেকে 3-4 কিলোমিটার দূরে আল্লাহর নবীর দুজানের বাদশা যে গুহার ভিতরে ছিলেন, আল্লাহ পাক ওই গুহার ভিতরে আমার নিয়ে গিয়েছিলেন। ও জ্ঞানী ভাইরা, ওই গুহার ভিতরে রাসূলুল্লাহর জন্য পানি নিয়ে, খাদ্য নিয়ে মা খাদিজার নরম পা, আমাদের মতো মাটি কাটা ঘরের মেয়ে না, আমাদের মতো গোবর কুড়ানো মেয়ে না, আমাদের মতো মাঠে খাটা মেয়ে খাদিজা না। খাদিজা ছিল কোটি কোটি টাকার ব্যবসায়। এমনকি রাসূলুল্লাহ মা খাদিজার বাড়িতে বকরি চড়িয়েছেন। 3 পয়সার মালিকের মেয়ে 4 পয়সার মালিকের বাড়ি উঠে শ্বাস হয়েছে। মুখের স্ত্রী তো ভালো হয়েছে, নামাজ পড়ো, সিনেমা দেখো, যাত্রা এইবার দেখে আসলাম। দীঘায় গিয়েছে? হ্যাঁ, কয়েকবার গিয়েছি। আমি ওয়াজ এত মনে আসছে, গজল বলার কথা মনে নেই। এই ক্যাসেট ছেড়ে দিয়ে শুধু বার হচ্ছে যে দুটো গজল বলবো, একবার তাকবীর দেবো, সময় নেই। আর শুধু মনে হচ্ছে কখন হুজুর আসবে, কখন হুজুর আসবে, আমার ছেড়ে দিতে হবে, তাই তাড়াতাড়ি করে শুধু বলে যাচ্ছে। এই খাদিজার জীবনী বলবো, যারা মোমেন হবে দরদর করে চোখ দিয়ে পানি আসবে। একটু বলবো তাকবীর দেন, নারে তাকবীর। আরো চিল্লে বলেন নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। এই আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এই কথাটা মানুষের মুখ দিয়ে বলতেও লজ্জা লাগছে। এরা ওয়াজ শুনে কি করবে? বিশ্বাস করুন, অনেক লোক আল্লাহু আকবার বলে না, শুধু চিন্তা করছে যে আল্লাহ বলছে, হ্যাঁ ওরা আল্লাহ বলছে বলি কি। সবাই যত লোক আছে যদি আল্লাহু আকবার বলে, আওয়াজ আলাদা হবে না? আল্লাহু আকবারটা বলে না, নামাজ কোথায় পড়বে? যদি এক একজন সেরে যায় আল্লাহু আকবার। একটা চোরের গল্প বলবো, শোনেন। আমি আমার ওয়াজ না করলে মানে গুলিয়ে যাবো, চোরের গল্পটা বলে নেই তো। একটা চোর, সে চুরি করে বলে রেডি, হুজুর গল্পটা শুনবেন। এখন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব দিয়েছেন যে তুমি আমানতের মালগুলো পাহারা দাও। কার মাল পাহারা দেবে? আমানতের মাল, যাকাতের মাল, এসব মাল সব পাহারা দাও। তো পাহারা দিচ্ছে। রাতের বেলা হঠাৎ করে একটা চোর যেই এসে মাল হাত ঢুকে তার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সাপ করে হাত ধরেছে, বলছে হ্যাঁ চল নবীর কাছে নিয়ে যাবো। ডাকাত খাচ্ছে, বাবু আমার ছেড়ে দেন, আমার অনেকগুলো বাচ্চা কাচ্চা, আমার যদি ধরে নিয়ে যান আমি কি করব? বাচ্চা কাচ্চা 2-3 দিন খাইনি, বাবু ছেড়ে দেন, আর জীবনে আসবো না। সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে। যে এত কান্নাকাটি করছে, যা ছেড়ে দিল। সাহাবী সকালবেলা নবীর কাছে গিয়েছে, ঘটনাটা বলবে। যাওয়ার সঙ্গে সঙ্গে নবী বলছে, আবু হুরায়রা কাল রাত্রে যে চোর ধরলে খবর কি? জিবরিল সঙ্গে সঙ্গে আল্লাহ পাঠিয়ে দিয়েছে রাসূলুল্লাহর কাছে, যে এই ঘটনা ঘটেছে, মাল চুরি করছিল ডাকাতে, আবু হুরায়রা ছেড়ে দিয়েছে। সেই ঘটনা আবু হুরায়রা যাওয়ার সঙ্গে সঙ্গে রাসূল বলছে, গত রাত্রে যে চোর ধরলে তার খবর কি? আবু হুরায়রা অবাক হয়ে গেছে। আল্লাহু আকবার। আমি বলবো বলছিলাম নবীর কাছে, নবী হুজুর আমার কাছে বলছে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ডাকাত বিরাট কান্নাকাটি করছিল, আমি তাকে ছেড়ে দিয়েছি। বলছে অনেকগুলো বাচ্চা কাচ্চা খাওয়া হয় না, ক্ষুধার জ্বালায় আমি আর থাকতে পারি না, তাই এসেছি, আমাকে ক্ষমা দেন, আর জীবনে আসবো না। রাসূল বললেন, ফের আসবে, ফের আজকে রাতে আসবে, ফের আজকে রাতে আসবে। তো রাসূলুল্লাহ যেখানে বলেছে আসবে, আসবে না আসবে না, সবার একমত, সবার একমত আসবে। এইগুলো জান্নাতি মানুষদের মত, ইমানদারের মত। আর যারা সন্দেহ করছে এদের ঠিকানা কোথায় হবে আল্লাহই ভালো জানে। আল্লাহর কসম, রাসূল বলেছে আসবে, 100 আসবে। 100 কত আসবে? 100 আসবে। এবার এই রাসূল বলেছে মানে সত্য। এর আরেকটা কথা বলবো, হুজুর সময় তো হয়ে গেছে, মিনিট 20 বাড়িয়ে দেন। হুজুর বলতো নাস্তা পানি করো, জি একটু আর 2 ঘন্টায় কি বলবো আমি, 2 ঘন্টা, আধা ঘন্টা, একটু তাকবীর দেন না, নারী তাকবীর, আরো চিল্লে বলেন নারী তাকবীর, না সবাই বলেন। সবাই বলেছে রুকুই চুরি আছে না নাই, সেজদায় চুরি আছে না নাই, তাকবীর চুরি করে, দম চুরি। কে বলছে? আল্লাহু আকবার। অনেকে লজ্জার খাতিরে মোটে বলতো না, তো আমি এত কিছু বললাম তাই বলছে আল্লাহু আকবার। তার মানে কবুল হয় হোক না, কোনো ভক্তি নেই, এটা কথা হলো? যার যত দম আছে দম ভরে একবার আল্লাহ বলে দেখেন, দেখেন কি মজা লাগে, কি ভালো লাগে। একবার দম ভরে আল্লাহ বলেন। আর যারা আল্লাহ বলে, আল্লাহর কসম, যারা আল্লাহর ডাকে প্রত্যেকদিন আজান দেয়, কিতাবে আসছে ময়দানে মাশরে সবার উপরে এদের মাথা লম্বা হবে। জোরে বলুন আল্লাহু আকবার। যে যত ধরে বলবে আল্লাহ তার উপর তত খুশি হবে। তাকবীর দেন না। এই হলো তাকবীর, এখনো হয়নি, না না হবে। শরীফ আল্লাহুম্মা। ও মানুষ, এই ভাই কি বলছে? একবার জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, ভালো লাগবে। কলেমা পড়লে গুনাহ হয় না, বলেন লা ইলাহা। জোরে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ফের আসবে, এই বিষয়ে একটা চমক ঘটনা বলো বলে 15 মিনিট সময় চেয়ে নিয়েছি। আমার সময় 10টা পর্যন্ত, তো আমি আরো 15 মিনিট চেয়ে নিয়েছি, মানে এখন আধ ঘন্টা বলবো ইনশাআল্লাহ। একটু বোঝার চেষ্টা করুন। চোর আসবে না আসবে না শিওর? রাসূলুল্লাহ সাহাবী বললে গ্যারান্টি আসবেই আসবে, আসবেই আসবে। ও শিওর ধরবো আর নবীর কাছে চলে যাবো, আজ কেউ বাঁচাতে পারবে না যত বাহানা দেখা। এবারে রাত্রে একেবারে রেডি, শিওর আসবে। রাসূল বলেছে ফের আজকে রাত আসবে, মানে শিওর আসবে। যেই এসে হাত গলি ওইভাবে ধরে, কাল কি বললি রে? ফের কাঁদছে, বাবু তুমি নবীর সাহাবী, তোমার দিলে বড় দয়া। আমার বাচ্চা কাচ্চা খাওয়া হয় না, আমি কয়েকদিনই খাইনি। গত রাত্রে চলে যাওয়ার পরে কোন জায়গায় কিছু পাইনি, তাই আজকে এসেছি, যদি কিছু পাই বলো কোনো অজুহাত চলবে না, সোজা নিয়ে যাব। বিরাট কান্না কাঁদছিল বলে নবী সাহাবী ফের ছেড়ে দিল। সকালবেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে গেলেন। সাহাবী, আজকে তো ফের চোর এসেছিল, খবর কি?
বলছে হুজুর পূর্বে রাতের মতো ওই রকম কাঁদা কাটা করছিল, এত কাঁদা কাটা করছিল, আমার দিলে দয়া হলো, ছেড়ে দিলাম। নবী বললেন ফের আজকে রাত্রে আসবে, আজকে রাত্রে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু হুরায়রা বলল কোনো কথা চলবে না, আজকে রাতে শিওর আসতে ধরবো, শিওর ধরবোই। নবী বলেছে আসবে আর ফের আসবে। এবারে কোনো বাহানা, কোনো অজুহাত শুনছি না, শুনবো না, চোর ধরে নবী কাইলে যাবে। ফের এসেছে, সাঁ করে ধরেছে, ধরে বলছে এই শোন, কোনো কথা বলিনি, একটা কথা শোন, আজকে রে কোনো অজুহাত চলবে না, কোনো কথা বন্ধ কর। চোর দেখছে যে দুদিন এক কথা বলেছি, আজকে মানে অন্য কথা বলতে হবে, নাহলে ছাড় পাওয়া যাবে না। প্ল্যান করে একটা কথা বলল নবীর সাহাবী, ও ভাবিরা যারা আল্লাহ বিশ্বাস করেন, নবী মানেন, আল্লাহ বলে একজন আছে যারা বিশ্বাস করেন, একটু কথাটা শুনেলেন। ভাবিরা ভাবছে আমরা আল্লাহ বিশ্বাস করি না, যদি আল্লাহ বিশ্বাস করতো ভাবিরা, তাহলে প্রত্যেকটা মেয়ে ছেলে উল্টো পাল্টা নোংরা ছবি দেখা বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহাজ্জুদে আল্লাহর কাছে কাঁদতো। সেই জন্য বলছি যারা আল্লাহ বিশ্বাস করেন শুনেলেন। চোর বলল যে আজকে পাল্টাতে হবে, বাচ্চা কাচ্চা কান্নার কথা পরপর 2 দিন বলিস। বলছে নবীর সাহাবী 5 ওয়াক্ত নামাজ পড়ো, বলে হ্যাঁ। বলে সোজা কি জান্নাতে যেতে চাও, বলে হ্যাঁ। বলছে আমি একটা আমল শিখিয়ে দেব, মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। শিখবে, ছেড়ে দিতে দেখছে সোজা যদি জান্নাত চলে যায় তাহলে ছেড়ে তো বলতে হয়, এরম যদি তাহলে ছেড়ে দেবে। বলো 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 আমল বলো বলো। ডাকাত বলছে সাহাবী, যদি কোনো আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর প্রত্যেক ফরজ নামাজের পরে পরে একবার করে আয়াতুল কুরসি পড়ে, এর জান্নাতে যাবার ব্যাপারে মাঝখানে কোনো বাধা নাই, শুধু একটা বাধা পাবে, মৃত্যু, মরবে আর সোজা আল্লাহর জান্নাতে যাবে। আমলটা ভালো না খারাপ, জোরে বলেন। আর আমরা এই শুনে কি করব, আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি না, তো জান্নাতে যাব কি করে? কোরআন শরীফের আয়াতের লিডারের নাম আয়াতুল কুরসি। কোরআন শরীফ আয়াতের লিডারের নাম আয়াতুল কুরসি, আয়াতের সরদারের নাম আয়াতুল কুরসি, সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম আয়াতুল কুরসি। কোরআন শরীফের আয়াতের লিডারের নাম, আর জোরে বলেন, কোরআন শরীফ আয়াতের সরদারের নাম, কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম আয়াতুল কুরসি। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরাটার নাম সূরাতুল বাকারা। আমার কলিজার টুকরা মুমিন, এইবারে সাহাবী আমল শিখে নিয়ে গুড়গুড় গুড়গুড় করে রাসূলুল্লাহর কাছে গিয়েছে। রাসূল বললেন আজকে তো ফের চোর এসেছিল, খবর কি? বললে হুজুর সে বলছে তুমি জান্নাতে যাবে, আমি তোমার একটা আমল শিখিয়ে দেবো। বলছে চোর আমল শিখিয়ে দেবে কি? সে এই নবী সাহাবী চোরের কাছে আমল শিখবে? বলছে কি? তো বলছে হুজুর সে আমল শিখিয়ে দেবে, আর আমি জান্নাতে যাওয়ার আশায় আমি তার বলেছি আচ্ছা ছেড়ে দেবো। তা কি বলেছে? বলছে ইয়া রাসূলুল্লাহ, ডাকাত বলেছে যে আজকে যদি আমার ছেড়ে দাও, আমি একটা আমল শিখিয়ে দেব, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে আর তারা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পরে যদি একবার করে আয়াতুল কুরসি পড়ে, আমি কথা দিলাম তাদের জান্নাতে যাওয়ার রাস্তায় কোনো বাধা থাকবে না। একটা বাধা শুধু মৃত্যু, মরবে আল্লাহর জান্নাতে যাবে। রাসূল বললেন সত্য বলেছে। চিল্লে বলে, আরো জোরে বলে। সাহাবী বললেন হুজুর তাহলে ও কে? বলছো ইবলিস। বলছো সব জানে, ও সব জানে, শুধু মানে না। যারা মানবে এরা জান্নাতে যাবে।
থেকে মানবেন যে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার পড়বো? কেউ মানবেন? একজন লোক অন্তত হাত তোলেন। হ্যাঁ, 3-4 জন মানবে না, আরো অনেক লোক হাত তুলেছে, মানে এই পর্যন্ত পড়বে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পুরাতুল্লি লা তাখুযু এরমতুল্লি লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, আর পুরাতুল্লি ওয়ালা ইয়াউদুহু হিফযুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। পুরো তুলবেন কেউ? আল্লাহ ভিডিও করবে। হাত তোলেন দেখি কে কে পড়বে। হাত তোলেন, নারী তাকবীর। মরবে ডাইরেক্ট আল্লাহ জান্নাতে চলে যাবে। মাঝখানে একটা বাধা, শুধু মৃত্যু। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি। আর যদি প্রত্যেক দিন আমল করতে পারেন। আর একটা কথা বলি, যদি বলেন হুজুর এই কথাটা বলছেন কেন, নবীর কথা বলার সঙ্গে সঙ্গে এদিকে আসলেন কেন? একটা কারণে আসবো। অনেক বেটা ছেলে মেয়ে ছেলের সঙ্গে ফোন করে ভিডিও কলে কথা বলতে চায় না। সত্য কথা বলেন। একটা কোরআন বলবো, একটা হাদিস বলবো, আর ফের নবীর, বিশ্ব নবী হাবিবুল্লাহর কথা বলবো। এই ভিডিও কলের কথা বলছে, একটা কোরআন বলবো, একটা হাদিস বলবো, আর বিশ্ব নবী হাবিবুল্লাহর কথা বলবো। তাহলে আপনারা বলেন, সত্য কথা বলেন, অনেক ছেলে বা অনেক মেয়ে ছেলে বেটা ছেলের কাছে ভিডিও কলে কথা বলতে চায় না? বেটা ছেলে মেয়ে ছেলের সঙ্গে ভিডিও কলে কথা বলতে চায় না? তাহলে আমার কাছে ওই মেয়েটার দাম বেশি না রাসূলুল্লাহর দাম বেশি? এইটা মিথ্যা কথা। 100-এর ভিতরে 90 জন মুসলমান মিথ্যা কথা। যদি বলেন কেন, প্রমাণ, এবার প্রমাণ দিচ্ছি। এইটা বলে তারপর ওই আর একটা ঘটনা বলবো, রাসূলুল্লাহর কথা সত্য না মিথ্যা। কাফের না যত বিশ্বাস করে, মুসলমান তত বিশ্বাস করে, সেইটা বলবো, বলে শেষ করব। তো ভিডিও কলের কথা, আল্লাহর কোরআন বললেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াতগুলো যদি আস্তে আস্তে বলি, মানেগুলো যদি টুকটুক করে করি, তাহলে 4 ঘন্টা সময় লাগবে, কিন্তু 4 ঘন্টা রজ আমি 2 ঘন্টায় ছেড়ে দেব বলে এত তাড়াতাড়ি আয়াত বলছি। এই আয়াতটা বলতে গিয়ে যদি বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম বলে আবার আয়াত বলবো, আবার বলবো। আল্লাহ পাক বলেন টুকটুক টুকটুক করে বলতে বলতে প্রচুর সময় যাবে, তাই যাতে করে দুটো কথা মানুষের বোঝাতে পারি, স্পিরিটের জন্য করে বলছি। আর একদিকে হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একদিকে আল্লাহর কোরআন, অপরদিকে হাদিস, দুটোই সব প্রেমের কথা। প্রেমের কথা, এদিকে প্রেমের কথা। তাহলে প্রেম করতে বলেছে আল্লাহ, আর প্রেম করা করতে বলেছে রাসূলুল্লাহ। করতে বলেছে কে? রাসূলুল্লাহ। যে আল্লাহ যেহেতু আমার ইত্তেবা করতে বলেছে, অনুসরণ করতে বলেছে, ভালোবাসতে বলেছে, মহব্বত করতে বলেছে, কিরাম করবে? তোমার বাপের চেয়ে বেশি, তোমার মায়ের চেয়ে বেশি, তোমার ছেলের চেয়ে বেশি, তোমার মেয়ের চেয়ে বেশি, ওয়ান্নাসি আজমাইন, তামাম পৃথিবীতে যত মহব্বতের বস্তু আছে সবচেয়ে বেশি আমি দেবী আমার ভালোবাসতে হবে। আমরা নবীর ভালোবাসি বেশি না মেয়েদের ভালোবাসি বেশি? কথা বলেন। এই অরিজিনাল লোক একটা এতক্ষণ পরে কথা বললো যে মেয়েদের, সত্যি কথা যেটা, এই সত্য কথার উপরে আমি একটা কথা বলছি। এখন একজন ছেলে ব্যবসায়ী, একজন চাকরিজীবী, একজন সাধারণ মানুষ, একজন অটোওয়ালা, একজন টোটোওয়ালা, একজন মাটি কাটা, একজন আম লোক, একজন ফেরিওয়ালা, এরা কেউ যদি কোনোদিন কোনো মেয়ের সঙ্গে প্রেম করে থাকে বা প্রেম করে বা প্রেম যদি টিকিয়ে রাখতে চায়, তাহলে কিন্তু তুমি ব্যবসা করো, চাকরি করো, জমিদারি করো, মাঠে খাটো, অটো চালাও, টোটো চালাও, অন্তত সারাদিন সময় যদি না পাও, রাতের বেলা ফোনে আধা ঘন্টা সময় দিতে হবে, নাইলে প্রেমে আগুন লাগবে, ওই প্রেম কেটে যাবে। কেটে যাবে না? যাবে না? মেয়েটা বলবে তুমি সারাদিন না সময় পাও না, তুমি বড় জমিদারের বেটা, তুমি রাত্রি তো সময় পাও, রাত্রি ফোন করো না কেন? সেই জন্য অনেক সময় দেখা গেছে ভালো ভালো ছেলে পট গাছের গোড়ায়, বাবলা গাছের গোড়ায়, খেজুর গাছের গোড়ায়, ঝোপের ভিতরে, নারকেল গাছের গোড়ায়, হ্যালো সখিনা, সারাদিন কাজ করছিলাম, তোমার জন্য ঘুম লাগে না, তুমি কি চাও বলো, মুখে মাখা, হ্যাঁ কিনে দেবো, কি বলে ফেরলাম, কি বলে ফেরলাম, কিনে দেবো, কুন্ডুর মলম, হ্যাঁ তাও দেবো, আচ্ছা আমার ফোনে রিচার্জ করে দাও,
হ্যাঁ হ্যাঁ দেবো দেবো, এখন দেবো, ঠিক আছে। আচ্ছা ফোন পে আমার 2000 টাকা মেরে দাও, হ্যাঁ এক্ষুনি দিলাম। এরকম যদি সব রাজি হয়, সে যেটা চাই এ যদি রাজি হয়, প্রেম গাঢ় হবে না? গাঢ় হবে না বলেন? গাঢ় হবে। যদি বলে না ফেলে দিতে পারবো না, কুন্ডু বলো দেবো না, তুই আমার ভালোবাসো, হ্যাঁ বাসি, 200 টাকা মেরে দাও, হবে না। বললো মুখ্য ফোন রাখ, মুখ্য কথা যা বলছি না বলছে মুখ্য। এই কথা ঠিক না বলবো? এরপরে যদি প্রেম করা করতে চায়, মেয়েটার বলতে হবে তোর জন্য সালোয়ার কিনেছি 3500 টাকা দাম, তারপরে তোর ভিডিও কলে কথা বলি, ফোনটা ঝপঝপ লাগে, ও তো 12,000 টাকার ফোন, একটা আইফোন এনেছি 1.5 লক্ষ টাকা দাম। প্রেম বাড়বে না কমবে? বিশাল বাড়বে না? এই বাবু বলছে বিশাল বাড়বে, আইফোন দিন কথা বলতে তো বিশাল বাড়বে। ও কলিজার টুকরারা, তাহলে মেয়েটা যেটা চায় সেটা যদি তার প্রেমিক করে, মহব্বত আরো গাঢ় হবে। আল্লাহর কসম, রাসূল বলেছে আমার সঙ্গে যারা প্রেম করা করতে চায়, আমি যেটা চাই আমার প্রেমিক যেন সেটা করে। নবীর চাচা বিরাট ভালোবাসে, রাসূল বলছে কেমন ভালো? বলছে বিরাট ভালো। বলছে তাহলে কলমা পড়ো, বলছে না। আমার মানো, বলছে না। আল্লাহ মানো, বলছে তো সহজ না। সেই জন্য কাফের হয়ে মরেছে, মুমিন হতে পারে না। ও প্রেমিকেরা, নবী প্রেমিকেরা, যারা মেয়েদের সঙ্গে প্রেম টিকিয়ে রাখার জন্য এত কিছু করতে হয়, টাকা দিতে হয়, রিচার্জ করতে হয়, আর ভিডিও কলে কথা বলার জন্য যদি লক্ষ লক্ষ টাকা খরচ করে কাঁচের ছবি দেখার জন্য ইচ্ছা হয়, আমি আমার প্রেমিকের মুখটা দেখবো কাঁচের মতো, আমি আমার প্রেমিকার মুখটা দেখবো কাঁচের মতো। আল্লাহর নবী বলেন আমার সঙ্গে যারা ভিডিও কলে দেখা করতে চায়, তারা যেন প্রত্যেক ফরজ নামাজের পরে পরে 3 বার সূরা ইখলাস, 3 বার কি ইখলাস মানে কুলু সূরা, কুলু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়াকুল কুফুয়ান আহাদ, এরকম পড়লি ভিডিও কল ঝোপ হয়ে যাবে। তারা বলবে ইয়া রাসূলুল্লাহ ওই ভিডিও কল ঝোপ হয়ে গেছে, হবে না, গন্ডগোল। তাহলে কি না বলতে হবে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভিডিও কল পরিষ্কার হচ্ছে না, হয় না? 3 বার পড়বে। রাসূলুল্লাহ জানান 1 খতম কোরআন তেলাওয়াত করা সওয়াব পাবে, 6 বার পড়লে 2 খতম, 9 বার পড়লে 3 খতম। এরপরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ে আমার টেনশন নিতে নিতে নবী দেখার আশায় প্রেমিক যেহেতু আমি পৃথিবীর সবচেয়ে বেশি প্রেম আমার সঙ্গে করে বলেছে, করবে বলেছে, 3 বার কুলহু, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়ে ওযু অবস্থায় দরুদ পড়তে পড়তে যদি ঘুমিয়ে যায়, আমি রাসূলুল্লাহ ভিডিও কলে তার দেখা দেব, আজ না হয় কাল। আমার প্রেমিক যখন আমার দরুদ পড়তে পড়তে ওযু অবস্থায় এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাবে, আমার ভিডিও কলে যখন দেখতে পাবে, তার জাহান্নামের আগুনটা আমার আল্লাহ হারাম করে দেবে। আর এই দেখবে, আর এই দেখবে। তাহলে দুনিয়ার পেশাব করা মেয়েদের জন্য, যাদের মাথায় তেল না দিলে জ্বর ধরে, মাথা না ছাড়লে চুলে জ্বর ধরে, তেল না দিলে দুর্গন্ধ বার হয়, যারা পেশাব করে পায়খানা করে তাদের পেটের যন্ত্রণা হয়, মাথার যন্ত্রণা হয়। ও কলিজার টুকরারা, আল্লাহর কসম রাসূলুল্লাহর প্রেম করে, রাসূলুল্লাহর ভালোবেসে আল্লাহর হুকুম আদায় করে আল্লাহ পাক যে হুর দেবে, সেই হুর পাওয়ার জন্য যদি রাতের বেলা একটু কষ্ট করে এশা নামাজ পড়ে, আর যদি 3 বার কুলু, 3 বার এমনি করে সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়ে দরুদ পড়তে পড়তে ওযু অবস্থায় যদি ঘুমিয়ে যায়, আল্লাহ নবী বলেন অর্ধেক রাত ইবাদত করলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব তার নামায় আমলে লেখা হবে। আর যদি ফজরের নামাজ জামাতে পড়তে পারে, আমি নবী কথা দিলাম সারা রাত ইবাদত করার সওয়াব তার নামায় আমলে লেখা হবে।
মেনে নেন, একটু মেনে নেন। আর মাওলানা আবু তালিব শুধু বলছে হুজুর একটা গজল বলেন। হুজুর আসছে নাকি? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আল্লাহ আমাদের হুজুর আসছে, আমি একটুখানি আমাদের তাকবীরটা দিয়ে দেই। আওলাদে মোজাদ্দেদ জামান গো, একটু তাকবীর দেন না, নারে তাকবীর। সিলসিলায়ে হক মোজাদ্দেদুজ জামান, সিলসিলায়ে হক মোজাদ্দেদুজ জামান জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা নারে তাকবীর। আপনারা সবাই খুশি তো? বসেন, হুজুর বসতে বলতে বসেন। হুজুর বসেন, তাহলে আমি ঠিক বলে দিই। আপনি থাকবেন, আমি বলবো। না আমি বসে আর মরি, আপনি বসেন। আমার সোনাচ্চাঁদ ভাই হুজুরকে বলে বলছেন একটা গজল বলতে, আমি গজলটা বলবো, কিন্তু আমি যে ওয়াদা করেছিলাম, হুজুর বসেন, হুজুর বসেন, একটু বসেন, সাংঘাতিক লোক। তাহলে কাফেরদের বিশ্বাসের কথা। হুজুর একটা কথা, সেইটা আমি বলতে গিয়ে বলিনি, যেহেতু সব হুজুর কেবলারা সমান না, যেহেতু আপনারা আছেন হুজুরের কাছ থেকে আখেরি দোয়া নেবেন, হুজুর অনুমতি দিলেন বলে আমি তাই বলছি। আল্লাহ নবীর একজন সাহাবী, তার নাম সাদ ইবনে মুআজ। কি নাম? সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা, বাড়ি মদিনায়। খুব বেশি 2 মিনিট, এটা না বললে আপনার সব গুলিয়ে ফেলবে। তো এই সাদ ইবনে মুআজের বাড়ি মদিনায়, আর উমাইয়া ইবনে খালফ এর বাড়ি মক্কায়। কি নাম বললাম? উমাইয়া ইবনে খালফ এর বাড়ি মক্কায়, সাদ ইবনে মুআজের বাড়ি মদিনায়। একটা কাফের, একটা রাসূলুল্লাহ সাহাবী। কাফের কে? উমাইয়া ইবনে খালফ। কাফের কে? উমাইয়া ইবনে খালফ। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হলেন আল্লাহর রাসূলের সাহাবী। এখন সব কথা এক জায়গায়, দুজন বন্ধু, কাফেরের সাথে সাদ ইবনে মুআজের বন্ধু। উমাইয়া ইবনে খালফ কাফের, যখন মদিনায় যান সাদ ইবনে মুআজের বাড়িতে গিয়ে ওঠেন। আর আল্লাহর রাসূলের সাহাবী সাদ ইবনে মুআজ মক্কায় আসলেন কাবা তওয়াফ করব বলে। কোথায় আসলেন? মক্কায়। তাহলে কার বাড়ি আসলেন? কাফেরের বাড়ি। মুখে বলেন কার বাড়ি? কাফের কে? উমাইয়া ইবনে খালফ। সাহাবী কে? সাদ ইবনে মুআজ। তো কাফেরের বাড়ি এসে বলছে, দোস্ত রাসূল তো মদিনায়। তো বলছে হ্যাঁ। এই তো কাফের, বড় কাফের, এর ঠিকানা জাহান্নামে, জাহান্নামে চলে গেছে, বদরের যুদ্ধে জাহান্নামে গেছে, বেঈমান। উমাইয়া ইবনে খালফ বদরের যুদ্ধে টুকরা টুকরা হয়ে জাহান্নামের টিকিট নিয়েছে। আর সেই বেঈমানটা সাদ ইবনে মুআজের দোস্ত, যে কাফেররা যে বিশ্বাস করে মাথায় রাখে। তো রাসূলুল্লাহ সাহাবী উমাইয়া ইবনে খালফের বাড়ি গিয়ে বলছে, দোস্ত একটু কাবা তওয়াফ করব, ফাঁকা টাইমে একটু কাবায় নিয়ে যান তো। তো কাবায় নিয়ে গেল। কাবায় নিয়ে যাওয়ার পরে যেই তওয়াফ শুরু করেছে, আবু জেহেল দেখতে পেয়েছে। আবু জেহেল দেখতে পেয়ে বলছে, উমাইয়া একে? বলছে আমার দোস্ত সাদ। তাহলে কাফের কটা এক জায়গা হয়েছে? কাফের এক জায়গা হয়েছে কটা? দুটো, একটা আবু জেহেল, একটা উমাইয়া ইবনে খালফ। রাসূলুল্লাহ সাহাবী কটা? একটা। তো বলছে আমার দোস্ত সাদ। কোথা বাড়ি? মদিনায়। রাসূলুল্লাহ কিন্তু মদিনায় চলে গেছে, রাসূলুল্লাহ মদিনায় নাই। আর যেন আমার দোস্ত আছে, কাজে এসেছে, একটু খাওয়াটা তওয়াফ করে যাই। আবু জেহেল বলছে, আজকে তুমি যদি না থাকতে এর অবস্থা খারাপ করে দিতাম, মদিনায় যেতে দিতাম না। সঙ্গে সঙ্গে সাদ ইবনে মুআজ বললেন, আবু জেহেল সাবধান। সুবহানাল্লাহ বল। তুমি কার হুমকি দাও? আমি রাসূলুল্লাহ সাহাবী। আমরা হলে কি বলতাম? বাবু বুঝতে পারিনি, আজ জীবনে আসবো না, বাপ বলেছি আজ জীবনে আসবো না। কি বলতাম না? বলতাম না? বলছে আমি রাসূলুল্লাহ সাহাবী, সাবধান। তুমি যদি আজকে এখানে আমার কিছু করো, তোমার ব্যবসায়িক জন্য মদিনায় যেতে হবে, আমি সেদিন তোমার আর তোমার লোকজন সহ ব্যবস্থা করব।
উমাইয়া ইবনে খাল বললে, দোস্ত সাদ, তুমি কার সঙ্গে জোরে কথা বলছো? এ মক্কার একজন লিডার। সাদ বললেন, উমাইয়া, তোমারও খবর খারাপ। সুবহানাল্লাহ বলে। উড়ি সর্বনাশ, মুসলমানদের কার দিকে পরোয়া করে না, এরা যে পাক সেটা প্রমাণ হচ্ছে কাবার চত্বরে চারিদিকে কাফের। একজন সাহাবী সাদ ইবনে মুআয বলে, কি হয়েছে? উমাইয়া বলছে, কি হয়েছে? বলছে, আমি রাসূলুল্লাহর মুখ দিয়ে শুনেছি মুসলমানেরা তোমার টুকরা টুকরা করবে। ও উমাইয়া ইবনে খাল বলল, সত্য, তবে কোথায়? মক্কায় না অন্য কোন জায়গায়? বলছে, তা জানি না, তবে ঝাঁঝরা হবে, শুনে রেখে দাও। ও তখন দৌড়ে গিয়ে বাড়ি গিয়ে স্ত্রী বলছে, স্ত্রী, আমি আর নেই, আমি শেষ। বলছে, কেন? বলছে, রাসূলুল্লাহ সাহাবী উমাইয়া সাদ ইবনে মুআয বলেছে মুসলমানেরা আমার টুকরা টুকরা করবে। সত্য সত্য সত্য, আমার মৃত্যু গ্যারান্টি। তবে আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি উমাইয়া ইবনে খাল, আমি ঘরের ভিতর থেকে আর বাইরে বার হব না। আবু জেহেল তার কোন কায়দায় ডেকে নিয়ে বদরের যুদ্ধে গিয়েছিল। হুজুরকে বলে এসে গেছেন, আল্লাহ পাক হুজুর হায়াতে বরকত দেন, আল্লাহ পাক আমাদের সকলের শোনা এবং বলার চেয়ে বেশি বেশি করে আমল করবার মতো তৌফিক দেন। বলেন আমিন। জোরে বলেন আমিন। জোরে আমিন বলেন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা না দিবে মোহাম্মতে দরুদ আল্লাহুম্মা। আমরা আজকের আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি সুদূর ফুরফুরা শরীফ থেকে আমাদের কাছে তশরিফ এনেছেন। আমরা আজাদ ক্লাবের পক্ষ থেকে ওনাকে একটি সম্বর্ধনা দিয়ে আমাদের মিলাদের কাজ শুরু করব। জনাব আলা হযরত মাওলানা নুরুল্লাহ সিদ্দিকী সাহেবকে আজাদ ক্লাবের পক্ষ থেকে আজাদ ক্লাবের মহামান্য সম্পাদক আলহাজ আবুল কালাম মল্লিক ক্লাবের ব্যাস পরিয়ে উত্তর